আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের ফ্রি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের ফ্রি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে যারা ক্লাসে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ সবাই আপনারা আপনাদের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আজকে নিশ্চিত হয়ে আপনারা ক্লাসে জয়েন করেছেন। তো বা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে সকলের সার্বিক সফলতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমরা আপনারা জানেন আমরা অলরেডি প্রিলি পরীক্ষার পরপরই আমরা একটা ব্যাচ চালু করেছিলাম। সেই ব্যাচে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি প্রায় 19টা ক্লাস, প্রায় নয় 19টা ক্লাস আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এর আগেও পুরাতন সিলেবাসের আলোকে আমরা প্রায় 8টা ক্লাস করেছিলাম। তো 8টা ক্লাসের পরবর্তী সময়ে আবার সেই নতুন সিলেবাস আসার সাথে সাথে আমরা আমাদের সকল প্যাটার্ন এবং কার্যক্রমকে নতুন সিলেবাসের আলোকে ঢেলে সাজিয়েছি। এবং নতুন সিলেবাসের আলোকে আমরা ক্লাস নেওয়া শুরু করেছি। সে অনুযায়ী বর্তমানে আমাদের ক্লাসের পরিমাণ হচ্ছে 19টা। হ্যাঁ, তো আমাদের ক্লাসগুলো শুরু করার শুরুতেই আমাদের আজকের ফ্রি ক্লাসটা একেবারেই শুরুতেই আমি একটু, আপনারা যদিও অনেকেই সিলেবাসটা নিয়ে একটু কিছু পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, অনেকেই সিলেবাসটা নিয়ে দেখাশোনা করেছেন। তো এখানে বিষয়টা হচ্ছে আমি তারপরেও আমাদের কোর্সের বিষয়ে ধারণা দেওয়ার জন্য হলেও আমরা সিলেবাসটা নিয়ে একেবারেই শর্টলি, টাইম নষ্ট হয় না এমন একটু আলোচনা করব। তো সিলেবাস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো 18তম পরীক্ষার জন্য আহ, একেবারেই সিলেবাসটা নতুন, যা এর আগে কখনো ছিল না। আহ, আমাদের নতুন সিলেবাসটা 5টা ভাগে বিভক্ত, আপনারা সকলেই জানেন। 1 নম্বরে রয়েছে আত তাফসির, 2 নম্বরে রয়েছে আল হাদিস, 3 নম্বরে রয়েছে আল ফিক, 4 নম্বরে রয়েছে আরবি ভাষা যেটাকে আমরা আরবি সাহিত্য হিসাবে চিনব, 5 নম্বরে রয়েছে আরবি ব্যাকরণ যাকে আমরা আরবি দ্বিতীয় পত্র বা নাহু সরফ হিসাবে চিনব। তো প্রত্যেকটা অংশে 20 মার্ক করে রয়েছে। এই 20 মার্কের জন্য আপনার প্রতিটা প্রশ্নের অধ্যায়ের আন্ডারে, প্রতিটা ভাগের আন্ডারে কোথাও 4টা কোথাও 5টা করে প্রশ্নের রয়েছে, সুযোগ রয়েছে, বা 5টা ভাগে প্রশ্নগুলো বিভক্ত রয়েছে। তো তাফসির অংশ যা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনুবাদ 2টি অংশ থাকবে, একটির অনুবাদ লিখতে হবে। এর আগেও আমাদের তাফসির অংশ ছিল আমাদের পুরাতন সিলেবাসে। আমি জাস্ট শুধু পুরাতন সিলেবাস এবং নতুন সিলেবাসের কিছু আহ, নতুন সিলেবাসের কিছু আপনার সিমিলারিটি একটু আলোচনা করে বা ডিসিমিলারিটি গুলো আলোচনা করব, সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলো আলোচনা করেই আমরা মেইন ক্লাসে চলে যাব। তো আর তাফসির অংশটা কিন্তু আমাদের আগের সিলেবাসেও ছিল, বর্তমান সিলেবাসেও আছে, আপনারা জানেন। তো সেখানেও 2টা অনুবাদ থাকতো, 2টা অনুবাদের সাথে ভিন্ন ভিন্ন 2টা কিছু সংশ্লিষ্ট প্রশ্ন দেওয়া থাকতো, 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন দেওয়া থাকতো। 17তম তো আমরা দেখেছি 3টা প্রশ্ন এসেছে। তো সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দেওয়া লাগতো। তো এখানে অনুবাদ আপনি যেটা দিবেন তার আন্ডারে যে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে তার উত্তর আপনাকে দিতে হবে। তো অনুবাদের মধ্যে রয়েছে 8, আগে ছিল 10, বর্তমানে তো আগে সংশ্লিষ্ট প্রশ্ন একটার উত্তর করা লাগতো, 5 মার্ক ছিল, বর্তমানে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর 2টা করা লাগবে বাধ্যতামূলক। তার সেখানে মার্ক রয়েছে 8, অর্থাৎ আগের চেয়ে 3 মার্ক বেড়েছে। অনুবাদে 2 মার্ক কমেছে কিন্তু সংশ্লিষ্ট প্রশ্নে 3 মার্ক বেড়েছে। তাহাকিক উদ্ধৃত আয়াত সমূহ হতে 6টি শব্দ থাকবে, 4টির তাহাকিক করতে হবে, এটা একেবারেই নতুন। আগে তাহাকিক বলতে তাহাকিক হিসাবে উল্লেখ ছিল না, যদিও কখনো কখনো তাহাকিক আসতো। তো তাহাকিক নামে আলাদা প্যাটার্নে, এটা নতুন। তো পূর্বের সিলেবাসে আমাদের যে সূরাগুলো অন্তর্ভুক্ত ছিল তা ছিল সূরাত ও ইয়াসিন, তারপরে সূরাতুল হুজরাত এবং সূরাতুল বাকারা, এই 3টা সূরা ছিল। তো বর্তমান নতুন সিলেবাসে 3টা সূরা থেকে একটা সূরাকে বাদ দেওয়া হয়েছে, সূরাতুল বাকারা, আরো 3টা নতুন সূরা অ্যাড করা হয়েছে, অর্থাৎ সূরাতুন নিসা, সূরাতুত তাওবা, সূরাতুন নূর। তো এই ক্ষেত্রে আমাদের আহ তাফসিরের ক্ষেত্রে আমাদের আলোচনাটা কি, আমাদের কোর্সের পক্ষ থেকে আমরা তাফসিরের অংশটাকে 4 নম্বরে রেখেছি আমাদের ক্লাসের প্যাটার্নে। আমরা অর্থাৎ প্রথমে আমরা আরবি সাহিত্য, তারপরে আর ফিকাহ যেহেতু মুখস্থের অংশ আছে, তারপরে আমরা আরবি ব্যাকরণ অংশ, তারপরে আমরা তাফসির অংশ রেখেছি, 5 নম্বরে রেখেছি হাদিস অংশ। তো এখানে আমাদের কোর্সের পক্ষ থেকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে সম্পূর্ণ
ফাউন্ডেশন কর্তৃক যে অনুবাদগুলো দেওয়া আছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, সেই অনুবাদগুলোকে আমরা প্রেফার করি। পাশাপাশি আপনি অনুবাদের ভাষাগত মাধুর্যতা কিভাবে ধরে রাখবেন সেই বিষয়ে আমাদের কিছু পরামর্শ থাকবে। আর বিষয়টা হচ্ছে উপস্থাপনা এবং উপসংহারের ক্ষেত্রে, যেহেতু মার্ক আর্ট, এই জন্য আমরা অবশ্যই উপস্থাপনা উপসংহার দিব। এখানে উপস্থাপনা উপসংহার না দেওয়ার যদিও মানে আপনি না দিলে এটা অবৈধ হবে না বা ইলিগেল হবে না, কিন্তু 8 মার্ক যেহেতু, উপস্থাপনা উপসংহার দেওয়াটাই সমীচীন এবং দিলে ভালো হবে। আহ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্ধৃত আয়াত সংশ্লিষ্ট 2টি প্রশ্ন থাকবে, দুইটিরই উত্তর দিতে হবে। সংশ্লিষ্ট প্রশ্নগুলোর ক্ষেত্রে 4 মার্ক, এই 4 মার্কের মধ্যে উপস্থাপনা উপসংহার দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ 4 মার্কের জন্য উপস্থাপনা উপসংহার দিতে গেলে আপনি আপনার লেখা শেষ করতে পারবেন না। এটা হচ্ছে আরেকটা বিষয়। এরপরে আপনি আসুন, এটা কি আরবিতে দিবেন নাকি আপনি বাংলায় দিবেন? হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো যেহেতু আপনারা জানেন সিলেবাসে কোন কোন জায়গাগুলো আরবিতে দিতে হবে বাধ্যতামূলক, আমাদের নতুন সিলেবাসে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেমন আলফিকের অংশ আগে উল্লেখ ছিল না যে আপনি কি আরবিতে দিবেন নাকি বাংলাতে দিবেন, কিন্তু বর্তমানে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে আপনি দেখবেন, জি, আপনি বর্তমান সিলেবাসে আবার এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আরবি দিতে হবে নাকি বাংলা দিতে হবে এটা উল্লেখ করা নাই, অর্থাৎ এটা আপনার এখানে দুইটাই এলাও থাকবে। আপনি, জি, তো দুইটাই সুযোগ থাকবে আপনার। আপনি চাইলে আরবিতেও দিতে পারবেন, চাইলে বাংলাতেও দিতে পারবেন। এখন আমরা কোর্সের পক্ষ থেকে মূলত কোনটা প্রেফার করব, আসলে আমাদের কোর্সে ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন তাদের বেশিরভাগই হচ্ছে আপনার বা দেখা যাচ্ছে মানে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আছেন যাদের আরবি বেসিক অনেক স্ট্রং, অনেক ভালো। আহ, কিন্তু আমাদের 70% স্টুডেন্ট যাদের আরবি বেসিক দুর্বল থাকে। তো আমরা আরবি বেসিক দুর্বল এমন স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা আমাদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরগুলো বাংলায় দিব। যদি আপনারা আরবিতে করে নিতে চান, আমি একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমরা কোর্সের পক্ষ থেকে কতটুকু সার্ভিস আপনাদেরকে দিব। দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা যদি আমাদের এখান থেকে সেই সার্ভিসটা না পান, আমাদের আপনারা যে প্রত্যাশিত সার্ভিস বা আমরা যে ওয়াদা করব সেটা না পেলে আমাদের আমানতদারিতার খেলাপ হবে, এটা আমরা অবশ্যই করব না। তো আমরা বাংলাই দিব। তো এটা বিষয়টা হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু বাংলাই প্রেফার করছেন বা করেন, সেই জন্য বাংলা দিব। যারা আরবিতে উত্তর দিতে চাইবে তারা যদি নিজে থেকে আরবি তৈরি করতে পারে অবশ্যই সেটা বেটার। এরপরেও যদি ইন্ডিভিজুয়ালি, আই মিন আমি ব্যক্তিগতভাবে যদি কেউ আরবিতে উত্তর দিতে গিয়ে তার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, যে ভাই আমি এইটুকু আরবির বাংলাটার আরবি করতে পারছি না, তো আমি আরবিতে দিতে চাচ্ছি, তো আমি কিভাবে দিব, তো এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবে হেল্প থাকবে, সহযোগিতা থাকবে। দেখা যাচ্ছে আমি সেই বাংলাটার আরবিটা তাকে বলে দিলাম যে ভাই আপনি এটা এভাবে এভাবে লেখেন। এই হচ্ছে বিষয়। আর তাহকিকের ক্ষেত্রে আমরা অবশ্যই সুন্দর বেশ কিছু প্যাটার্ন, আমরা এই যে ফ্রি ক্লাস যখন আলোচনা করব, তাহকিকের একটা আজকে পার্ট আমাদের আছে, আমরা বলে দিব। আচ্ছা, তারপরে আমরা আসে হাদিস অংশে। আমরা কোরআনে যে আলোচনাগুলো করেছি হুবহু হাদিস অংশে সেম আলোচনা আমাদের। অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে আমরা ফাউন্ডেশনের অনুবাদ নিব, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা বাংলা প্রেফার করব, তাশকিল উদ্ধৃত হাদিসে হরকত প্রদান করার ক্ষেত্রে আমরা বেশ কিছু তাশকিল আমরা সাজেশন করব। সেগুলো থেকে আশা করি আহ, নতুন সিলেবাস হিসাবে আমরা চেষ্টা করব যেন কমন পড়ে। বাই চ্যাট বক্সে লিখেছেন ভর্তির বিষয়টা, আসলে আগে আগে আপনারা ক্লাসটা একটু অবজার্ভ করুন, ক্লাসটা বুঝুন, আমরা ভর্তির বিষয় নিয়ে টাকা নিয়ে পরে আলোচনা করব। তো তাহকিক উদ্ধৃত হাদিস হতে 6টি শব্দ থাকবে, তাহকিকের বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসবো ক্লাসে। এরপরে আপনারা আসুন আলফিকা অংশ। আলফিকা অংশের আমাদের সংক্ষিপ্ত 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। এখানে আমি আমাদের পূর্বের সিলেবাসের সাথে নতুন সিলেবাসের সাদৃশ্য, বই সাদৃশ্যগুলো প্রথমে উল্লেখ করতে চাইবো। অর্থাৎ আমাদের পূর্বের সিলেবাসে আপনার 2টা অধ্যায় ছিল, কিতাবুল বুয়ু এবং কিতাবুল কারাহিয়াত, আপনারা সকলেই জানেন। তো এখানে পুরাতন নতুন সিলেবাসে কিন্তু 5টা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ কিতাবুল হজ আনা হয়েছে, কিতাবুল নিকাহ তালাক এবং জিহাদ, নতুন 4টা অধ্যায় এসেছে, পুরাতন একটা অধ্যায় রাখা হয়েছে। তো আগে ছিল 10 মার্ক, দুইটা যে কোনো একটা প্রশ্নের উত্তর করা লাগতো, এখন বর্তমানে 6টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 মার্ক থাকবে। আপনাকে উত্তরগুলো অবশ্যই আরবিতে দিতে হবে। তো উত্তরগুলো আপনি কিভাবে সুন্দর করে 5 মার্কের মতো করে কিভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দিবেন, এই জন্য আমাদের খুব সুন্দর বেশ আমরা একেবারে সম্পূর্ণ নিজস্ব টাইপ করে
আমরা শীট রেডি করেছি। আমাদের শীটগুলো একেবারে হরকত সহ দেওয়া থাকবে। আপনি সেগুলো যদি আরবি বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলেও আপনি ইজিলি মুখস্থ করে সেগুলো আপনি দিতে পারবেন। এবং আমাদের প্রায় 5টা অধ্যায় থেকে এভারেজে আপনি 535টার মতো আপনার আমাদের রয়েছে, আমাদের প্রশ্ন রয়েছে মিনিমাম। সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারবেন। আমাদের অলরেডি পুরাতন ব্যাচের অনুযায়ী আমরা কিন্তু ফিকা অধ্যায়টা শেষ করেছি, এবং পুরাতন ব্যাচের আমাদের প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট বলবো না আমি, আমরা আমাদের প্রত্যেকটা ভাই যারা হবু আরবি প্রভাষক, তারা কিন্তু আমাদের আলফিকের শীটগুলো অনেক পছন্দ করেছেন। তো আজকে আমাদের আলফিকের একটা অংশ আছে, আমরা সেটা আলোচনায় নিয়ে আসব। সেখানে আমরা একটু ফিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, আমাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। এরপরে রয়েছে আরবি ভাষা ও সাহিত্য। আরবি ভাষা ও সাহিত্যেরও আজকে আমাদের আলোচনা সেটা থাকবে, তারপরেও আমরা সিলেবাসে যেহেতু আছি একটু আলোচনা করে নেই। তো আরবি ভাষার মধ্যে ব্যাপক যে পরিবর্তনটা হয়েছে, আগে আহ তো জি, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ, আমাদের আরবি ভাষা ও সাহিত্যের অংশে গদ্যাংশের অনুবাদে দেখা যাচ্ছে আগে পদ্যাংশ থেকে একটা অনুবাদ থাকতো, গদ্যাংশ থেকে একটা অনুবাদ থাকতো, কিন্তু বর্তমানে গদ্যাংশ থেকেই দুইটা অনুবাদ থাকবে, যে কোনো একটার উত্তর লিখতে হবে। সরি, আগে আর সিলেবাসে আপনার গদ্যাংশ থেকে দুইটা অনুবাদ থাকতো, যে কোনো একটার উত্তর দেওয়া লাগতো, সেখানে মার্ক ছিল 10। পদ্যাংশ থেকে দুইটা অনুবাদ থাকতো, যে কোনো একটার উত্তর করা লাগতো, সেখানেও মার্ক ছিল 10। অর্থাৎ সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে 20 মার্ক ছিল শুধু অনুবাদে সাহিত্যের। কিন্তু বর্তমানে পদ্যাংশ থেকে কোনো অনুবাদ রাখা হয় নাই, গদ্যাংশ থেকে শুধু অনুবাদ রাখা হয়েছে, যেখানে মার্ক হয়েছে 5 আপনার। এটা একটা ব্যাপক পরিবর্তন। তারপরে পদ্যাংশের ব্যাখ্যা, দুইটি প্রশ্ন থাকবে, যে কোনো একটির আরবিতে ব্যাখ্যা লিখতে হবে। অর্থাৎ পদ্মাংশ থেকে কোনো অনুবাদ রাখা হয় নাই, মাত্র একটা দুইটা ব্যাখ্যা থাকবে, একটা উত্তর লিখতে হবে, এটাও আরবিতে লিখতে হবে। তাশকিল শূন্যস্থান পূরণ থাকবে। শূন্যস্থান পূরণ এবং তাশকিল গুলার ব্যাপারে আমাদের যে পরামর্শ সেটা হচ্ছে নর্মালি, এই যেহেতু আপনারা সকলেই অলরেডি এটা অবজার্ভ করেছেন, আপনারা দেখেছেন যে আমাদের নতুন সিলেবাসে টা একবারে বেশিরভাগই আলিমের সিলেবাসকে ফলো করা হয়েছে। আলিমের সিলেবাসকে ফলো করা হয়েছে এই জন্য আহ, আপনারা দেখবেন যে আলিমের সিলেবাসে নর্মালি যে অনুবাদগুলা, মানে তাশকিলগুলা বা শূন্যস্থান পূরণগুলা যেগুলো দেওয়া হয়ে থাকে, এগুলা গদ্যাংশ থেকে দেওয়া হয়ে থাকে। তো এই ব্যাপারেও আপনারা তাশকিল শূন্যস্থান পূরণ কিভাবে আপনারা ভালো মার্ক করতে পারেন সে ব্যাপারেও আমাদের কোর্সের পক্ষ থেকে বিশেষ ধারণা থাকবে। সংলাপ এবং অনুচ্ছেদের ক্ষেত্রে আমাদের বেশ কিছু সংলাপ এবং অনুচ্ছেদ আমরা আলিমের সিলেবাস ফলো করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রদান করবো। আর বিশেষ করে সংলাপের বেশ কিছু একটা প্যাটার্ন আমরা আপনাদেরকে দিব, যে প্যাটার্নটা মুখস্থ করলেই আলহামদুলিল্লাহ, সংলাপের ব্যাপারে মোটামুটি প্যাটার্ন দেওয়া বা না দেওয়া একেবারে অনেকের জন্য আলহামদুলিল্লাহ এটা ইজি বিষয়। তো সংলাপের কয়েকটা সংলাপ দিব, আশা করি সেখান থেকে কমন পড়বে, এবং কমন না পড়লেও আপনারা সেখানে 5 থেকে অন্তত 3-4 যেন পেয়ে যান, সেই ব্যাপারে আমাদের কোর্সের পক্ষ থেকে দিক নির্দেশনা থাকবে। তো সিলেবাসে আসলেও বা কি কি অন্তর্ভুক্ত রয়েছে এটা নিয়ে আমি খুব বেশি একটা আলোচনা করব না, কারণ এটা আপনারা দেখেছেন, এবং এটা আহ, আহ, একটু আমরা ক্লাসটা দ্রুত করব, যেহেতু 8টা 15-তে অনেকের জামাত আছে, তারা নামাজে চলে যাবেন। আচ্ছা, তো সাহিত্য অংশে 5টা গদ্য রাখা হয়েছে। খুতবাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে জুমাআতু ফি মসজিদে কুবা, আল আমসাল আল হিকাম, খুতবাতু তারিক বিন জিয়াদ আল গানি আল ফকির। তার মধ্যে পুরাতন সিলেবাস থেকে আছে এবং নতুন করে ইনক্লুডও করা হয়েছে। কবিতা থেকেও 5টা কবিতা আনা হয়েছে। সরি, 4টা কবিতা আনা হয়েছে সেখানে। পুরাতন সিলেবাস থেকেও আছে, নতুন করেও ইনক্লুড করা হয়েছে। তো এই পুরাতন সিলেবাস থেকে 3টা কবিতা রয়েছে, আর নতুন সিলেবাসে একটা কবিতা নতুন আনা হয়েছে, কমলিল মুআল্লিম লি আহমদ শাওকি। এগুলো আলিমের সিলেবাস থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আপনারা আসুন ফিকা অংশ, সরি আরবি ব্যাকরণ অংশ। আরবি ব্যাকরণ অংশের ক্ষেত্রে আমাদের একেবারেই যে আপনার ডিপলি গ্রামাটিক্যাল কিছু বিষয় এখানে আছে। আমাদের পুরাতন কোর্সে যারা আছেন তারা দেখেছেন যে এখানে কাওয়াইদ যাচাই, যে কোনো একটি বিষয়ের উপর 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর লিখতে হবে। বাক্য শুদ্ধি, বাংলা হতে আরবি অনুবাদ, দরখাস্ত লিখন, পত্র লিখন। এই মানে আপনার 4টা অংশের মধ্যে
দেখা যাচ্ছে দুইটা অংশ কিন্তু আপনার মুখস্থ নির্ভর, আপনি বলতে পারেন বাংলা হতে আরবি অনুবাদ। যাদের আরবি বেসিক ভালো তারা তো ইজিলি পারবেন, সমস্যা নেই। কিন্তু আরবি বেসিক না থাকলেও এই দরখাস্ত লিখন বা পত্র লিখন বা বা বাংলা হতে আরবি অনুবাদ, এটা কিন্তু খুব আহামরি মানে আরবি আপনার ব্যাকরণ জানতে হবে, গ্রামার জানতে হবে এমন কোনো বিষয় না। এটা কিন্তু আপনার ইজিলি অনেকে এটার উত্তর করতে পারবেন। কিন্তু প্রথম যে এক ও দুই রয়েছে এটা সম্পূর্ণ গ্রামাটিক্যাল নির্ভর, এখানে প্রায় 10 মার্ক। এই 10 মার্কের জন্য আপনাকে কিন্তু প্রায় অনেক পুরো আরবি দ্বিতীয় পত্রটা আপনাকে কভার করতে হবে, কারণ তা না হলে আপনার এখানে এই 10 মার্ক পাওয়া অনেকটা মুশকিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা আমাদের সিলেবাস অনুযায়ী। এরপরেও আর পুরো ব্যাকরণ তো আমাদের এই 3 মাসের মধ্যে, বা 3 মাস তো আমরা এখন পাচ্ছি না, আমরা হয়তো বা 1.5 মাস সর্বোচ্চ পাচ্ছি। 2 মাস পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। 1.5 মাস আমরা আমাদের লিস্টে রাখবো, আমরা পাচ্ছি। তো এখানেই কিন্তু এই পুরো ব্যাকরণ আমাদের দ্বারা কভার করা সম্ভব না। তাহলে আমরা আসলে এখানে এই 10 মার্কের জন্য আমরা কোর্সের পক্ষ থেকে আপনাদেরকে কি দিব, এটা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই 10 মার্কের জন্য আমরা আপনাদেরকে কোর্সের পক্ষ থেকে বেশ কিছু গাইডলাইন দিব। দেখা যাচ্ছে এখানে 1 নাম্বার থেকে এই 5 মার্ক পর্যন্ত এখানে এই 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্টে 7টা প্রশ্ন আসবে। আপনি যেন বেসিক আরবি ভালো থাকলে আপনি এটা আমি গাইডলাইন দেওয়া কোর্সের পক্ষ থেকে না দেওয়া সমান, আপনি এমনিতেই পারবেন এক কথায়। এখন আপনার যদি বেসিক আরবি দুর্বল থাকে, বেসিক আরবি যদি বেসিক আরবি যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু সেখানে আমাদের বেশ কিছু প্রবলেম হবে। বেশ কিছু প্রবলেম বলতে আমাদের এখান থেকে মার্কটা উঠানো একটু কষ্ট করতে হবে। তো আমরা কোর্সের পক্ষ থেকে বেশ কিছু ফর্মুলা আপনাদেরকে দিব। ফর্মুলা বলতে সহজে যেন আপনি আনসার গুলা করতে পারেন, যেমন ইস্তেখরাজুল ইসতিলাহাতি সারফিয়া ওয়ান নাহবিয়া তাআয়্যুনু হাফিল ফাইল কিভাবে বের করবেন, এটার ব্যাপারে হালকা কিছু গাইডলাইন আমাদের থাকবে। এরপরে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে মোটামুটি আমরা কিছু শীট প্রদান করব, কিছু বা সংক্ষেপ কিছু গাইডলাইন থাকবে। এরপরে তারকিবুল জুমলার ক্ষেত্রেও আমাদের বেশ কিছু গাইডলাইন থাকবে। তারকিবুল জুমলা যদি কমন পড়ে যায় তাহলে আপনারা পারবেন। তারকিবুল জুমলার ক্ষেত্রে আমাদের ক্লাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তারপরে তাগাইরুল জুমলা হাসবাল কাওয়াইদ, কাওয়াইদ অনুযায়ী বাক্য পরিবর্তন, এটাও কিন্তু আপনারা বেশ একটা গাইডলাইন পাবেন। অর্থাৎ এই 5টা বিষয়ের ক্ষেত্রে আপনারা এমন কিছু গাইডলাইন পাবেন, অন্তত কমন পড়ুক বা না পড়ুক যেন 2টা 3টা মার্ক আপনারা পেয়ে যান, এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এরপরে তাসিহুল জুমাল, বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণের আমাদের যে শীটটা আমরা রেডি করেছি, অনেক সুন্দর একটা শীট রেডি করেছি। এটা আজকে আমাদের ক্লাসে একটা পার্ট আছে বাক্য শুদ্ধি করার জন্য। আর একটা বিষয় হচ্ছে তো আমাদের আহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করব হচ্ছে আহ, জি, আমরা মেসেজ বক্সে অনেকেই অতিরিক্ত মেসেজ করছি, আসলে এটা ক্লাস টাইমে মেসেজ না করলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, এতে দেখা যাচ্ছে আহ, তখন আমি যদি প্রয়োজনীয় মেসেজগুলো আপনারা যারা যেটা প্রশ্ন করে জানা উচিত ছিল সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না। তো এই জন্য আপনারা যদি মেসেজ না করেন তাহলে দেখা যাচ্ছে প্রয়োজনে আপনারা এই চ্যাট বক্সটা ব্যবহার করতে পারবেন। আর এখানে যদি অতিরিক্ত মেসেজ করে আপনারা যদি অন্যান্য ভাইদের ডিস্টার্ব দেন তাহলে কিন্তু যদি সিস্টেম যদি মেসেজ বক্সটাকে আপনারা মানে মিস ইউজ করেন মানে, তাহলে কিন্তু পরবর্তীতে এই সুযোগটা আপনাদের নষ্ট হবে। কেমন? আমিনুল ইসলাম ভাই, আপনি বারবার মেসেজ করছেন। জি, আচ্ছা। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বাংলা হতে আরবিতে অনুবাদ, আরবিতে দরখাস্ত বা চিঠি লিখন লিখতে পারেন। সরি, তাসিহুল জুমালের ক্ষেত্রে আমাদের শীটটা অসাধারণ একটা শীট আমাদের করা হয়েছে। আশা করি এই শীটটা পড়লে আপনাদের এই তাসিহুল জুমলা থেকে কমন পড়ুক বা না পড়ুক, কিন্তু নিয়মগুলো যদি আপনারা পড়ে ফেলেন আশা করি আপনারা এখান থেকেও 5-এ 4-5 পেয়ে যাবেন। তো এটা আমাদের কোর্সের পক্ষ থেকে বিশেষ শীট আছে। তাহভিল মিনাল লুগাতিল বাঙ্গালিয়া ইলাল লুগাতিল আরাবিয়া, বাংলা থেকে আরবিতে অনুবাদ, আমাদের সম্পূর্ণ টাইপড শীট বা কম্পোজ শীট আমাদের রেডি করা আছে। তো এখন বিষয়টা হচ্ছে তাসিহুল জুমাইয়া তাহভিল এর জন্য বাংলা হতে আরবি অনুবাদের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রায় 35টার মতো বা আমরা অনুবাদ রেডি করেছি। এটা ক্ষেত্রে আমাদের বেশ কিছু পরামর্শ অবশ্যই থাকবে, কারণ আপনারা জানেন আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো যাচাই বাছাই করলে দেখবেন একমাত্র 17তম ছাড়া প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে বাংলা হতে আরবি অনুবাদ কমন পড়ে।
এটা সো টাফ একটা বিষয়। এই জন্য এই বিষয়টা একটু আমরা চেষ্টা করব যেন আমাদের অনুবাদগুলো থেকে কমন পড়ে। অন্যথায় আমরা এমন কিছু প্যাটার্ন আপনাদেরকে দিব যেন আপনাদের কমনটা যেন ইজিলি যেন আপনারা দেখা যাচ্ছে ওই প্যাটার্নগুলোর আলোকে হলেও কিছু বাক্য আপনারা তৈরি করতে পারেন, সে ব্যাপারে আমাদের ইয়া থাকবে। আচ্ছা, এরপরে আল আরিদা আউর রিসালা, চিঠি এবং দরখাস্ত। দরখাস্ত, জি, চিঠি এবং দরখাস্তের ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন দিব। আলহামদুলিল্লাহ, এই প্যাটার্ন পড়লে আপনার এখানে 5 মার্ক আপনি কনফার্ম ধরে রাখতে পারেন, এটা আপনার খুব বেশি একটা প্রবলেম হবে না। এই ব্যাপারেও আমাদের বিশেষ শীট থাকবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিলেবাসের ব্যাপারে আলোচনা। সিলেবাসের ব্যাপারে আমরা আলোচনা একেবারে এই মুহূর্তে শেষ করে নিচ্ছি, আর সিলেবাসের ব্যাপারে আমরা আলোচনা করব না। আমরা আমাদের লেকচারে চলে আসছি। লেকচারে আমাদের একটা অনুবাদ এখানে রয়েছে। আমাদের অনুবাদ শীটগুলো কিভাবে সাজানো, মূলত এটাই হচ্ছে আমাদের আপনাদেরকে দেখানো যে আমাদের অনুবাদের শীটগুলো আমরা কিভাবে সাজিয়েছি। আহ লেকচারের এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশটা আছে, এখানে আমরা কত নম্বর লেকচারটা দিচ্ছি, সেটা দিচ্ছি, সেই লেকচারের নংটা এখানে দেয়া থাকে। তারপরে 2 নম্বরে যেটা আছে আরবি ভাষা বিভাগ, আরবি কিসমুল লুগাতিল আরাবিয়া, এটা আপনারা জানেন যে আরবি সাহিত্য অংশটা এখানে আনা হয়েছে। তো আমাদের সিলেবাসের প্রথম যে গল্পটা খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালিল জুমাআতি ফি মসজিদে কুবা, আহ, আহ, রসুল সাল্লাহ সাল্লামের মসজিদে কুবায় যে জুমা খুতবাটা ছিল, প্রথম খুতবাটা, এটা নিয়ে আমাদের একবারে প্রথম আরবি সাহিত্যের প্রথম সিলেবাসের প্রথম গল্পটাই হচ্ছে এটা। তো এর প্রথম অনুবাদটাই হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি। তো এটা আমরা আসলে কিভাবে পড়াবো, আমি জাস্ট 2-4টা লাইন আপনাদেরকে পড়িয়ে এখানে দিয়ে দিব। একজন ভাই বলছেন সাউন্ড শুনতে পাচ্ছে না। আপনারা কি সকলেই সাউন্ড শুনতে পাচ্ছেন না, নাকি উনি শুধু পাচ্ছেন না? একটু অন্যরা একটু বলবেন তো যে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। একটু কাইন্ডলি দ্রুত মেসেজ করবেন, আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। পাচ্ছেন, ধন্যবাদ। আর যিনি মহিউদ্দিন ভাই, আপনি যে সাউন্ড পাচ্ছেন না, আপনি আপনার স্ক্রিনে একটা একটি মানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন বাম পাশে, নিচের দিকে বাম পাশে মাইকের মতো একটা ডিজাইন দেওয়া আছে, ওখানে ক্লিক করে 2টা লেখা আসবে, তার উপরের লেখাটাতে ক্লিক করবেন, আপনি সাউন্ড পাবেন। কেমন মহিউদ্দিন ভাই, ধন্যবাদ। জি। তো এরপরে আমরা আসি আমাদের অনুবাদগুলো করার ক্ষেত্রে। আমরা প্রথমে শাব্দিক অনুবাদ আমরা এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন শাব্দিক অনুবাদ থাকবে। তো খুতবা মানে ভাষণ, বক্তৃতা। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু, তো আস্তাঈনুহু মানে আমি সাহায্য প্রার্থনা করছি, এটা আমরা জানি। আস্তাগফিরুহু মানে আমি ক্ষমা প্রার্থনা করছি, এটাও আমরা জানি। আস্তাহদিহি, আহ, আমি হেদায়েত চাচ্ছি। ওয়া উমিনু, আমি ঈমান আনয়ন করি, বিহি, তারপর ওয়ালা আকফুরুহু, এবং আমি কুফরি করি না, আমি অস্বীকার করি না। তারপরে আসুন, ওয়া- তো আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়ালা আকফুরুহু। তো এই পুরো সেন্টেন্সটার অর্থ আপনি যেভাবে শুরু করবেন, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, তার কাছে হেদায়েত চাই বা সুপথ চাই, এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে কখনো অস্বীকার করব না বা তাকে আমি অস্বীকার করি না। এরপরে আমার গ্রুপের নাম, পেজের নাম হচ্ছে জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া, পেজের নাম এই, এই যে এই নামটা, হ্যাঁ। আচ্ছা, তো ওয়া উআদি উআদি মাই ইয়াকফুরুহু, এবং উআদি আমি শত্রুতা পোষণ করি, দেখেন এখানে শাব্দিক অনুবাদ দেয়া আছে, উআদি আমি শত্রুতা পোষণ করি, মাই ইয়াকফুরুহু যে তাকে অস্বীকার করে, যে আল্লাহর সাথে কুফরি করে। ঠিক আছে, তো আমি শত্রুতা পোষণ করি যে তার সাথে কুফরি করে বা যে আল্লাহকে অস্বীকার করে। ও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ও আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ নেই, ইলাহা কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি এক, লা শারিকা লাহু তার কোনো শরীক নেই। পুরো বাক্যটির অর্থ আমরা কিভাবে বলবো? ও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা, ও আন্না এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, আরসালাহু বিল হুদা তিনি তাকে সত্য পথ দিয়ে পাঠিয়েছেন বা সুপথ দিয়ে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তো আমি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি, এই কথাটা আপনি এই বাক্যটা লেখার সময় আপনি তার ব্র্যাকেটের মধ্যে দিবেন, এতে করে আপনার অনুবাদের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। আপনি ব্র্যাকেটের মধ্যে আমি সাক্ষ্য দিচ্ছি এটা দিয়ে তারপরে লিখবেন আমি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত ও আলো এবং সুপথ দান দিয়ে পাঠিয়েছেন। ওয়াল মাউইজাতি আলা ফিতরাতিন মিনার রাসূলি, তো ওয়াল মাউইজাতি মানে সব উপদেশ, আলা ফিতরাতিন, ফিতরাতুন মানে হচ্ছে বিরতি বা দুই রসুলের মধ্যবর্তী যে সময় এখানে উল্লেখ করা আছে শব্দার্থে, আহ, মিনার রসুলি রসুলদের মধ্য থেকে, অর্থাৎ
আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখন পাঠিয়েছেন, এই পাঠানোর বেশ কয়েকটা আপনার আহ, মানে আপনার অবস্থার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। এই অবস্থাগুলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্ষমা দিয়ে দিয়ে উল্লেখ করে দিবেন। প্রথম বাক্যটা বলার পরে ক্ষমা দিয়ে দিয়ে উল্লেখ করে দিবেন, আমাদের অনুবাদে যেভাবে দেয়া আছে আপনি লক্ষ্য করবেন। তো এই হচ্ছে আমাদের অনুবাদের একটা প্যাটার্ন। আমি আসলে আহ, এই অনুবাদটা একেবারে ইজি, কঠিন অনুবাদ হলে আমি একটু মনোযোগ দিয়ে আপনাদের জন্য করে দিতাম। তো ওয়াল মাউইজাতি আলা ফিতরাতিম মিনার রাসূল ওয়া কিল্লাতিম মিনাল ইলমি, এবং উপদেশ দান করে তিনি পাঠিয়েছেন যখন রসুলদের বিরতি চলছিল বা রসুলগণের আগমন বন্ধ ছিল। ওয়া কিল্লাতিম মিনাল ইলমি, এবং জ্ঞান কমে গিয়েছিল, ইলম কমে গিয়েছিল। ও দালালাতিম মিনান নাস, এবং মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। ও ইনকিতাইম মিনাজ জামান, তো এবং কাল, একেবারেই সময় বা কাল যেটাকে আপনি বলেন আহ অতিবাহিত হয়ে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে আপনি আসুন, সরি, ও দুনুইম মিনাস সাআ, এবং কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছিল। ওয়া কুরবিম মিনাল আজাল, ওই কিয়ামত নিকট, দুনুইম মিনাল সাআ কুরবিম মিনাল আজাল, দুইটার অনুবাদ কাছাকাছি। এই জন্য আমরা বলবো যে কিয়ামত সন্নিকটে চলে এসেছিল বা এসেছে। এবং সময় পৃথিবীর মেয়াদ বা আহ, মানুষের আপনি এটা বলতে পারেন যে নির্ধারিত সময় নিকটবর্তী চলে হয়ে গিয়েছিল। মাইয়ুতি আল্লাহ ও রাসূলাহু ফাকাদ রাশাদা, যে আল্লাহ এবং তার রসুল, এই পর্যন্ত যে অনুবাদটা, এই যে কুরবিম মিনাল আজাল, এই সবটা অনুবাদ হচ্ছে এই আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা এর সাথে সংশ্লিষ্ট। তো এই অনুবাদটা লেখার ক্ষেত্রে আপনাকে কিন্তু সেই প্যাটার্নটা বজায় রেখে লিখতে হবে। তো আপনি এভাবে লিখতে পারেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে লিখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে হেদায়েত এবং সদুপদেশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বা বা দুনিয়াতে না বলে সরাসরি বলতে পারেন তাকে পাঠিয়েছেন আহ, যখন রসুলদের বিরতি চলছিল, রসুলগণের বিরতি চলছিল, জ্ঞান কমে গিয়েছিল, এবং পথভ্রষ্টতা মানুষের মধ্যে বিস্তার লাভ করেছিল। সময় আহ, সুসময় বা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে দুনু আইমিনা সাআ, এবং কেয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছিল। পৃথিবীর সময় ও কেয়ামত নির্ধারিত সময় নিকটবর্তী হয়ে গিয়েছিল। আহ, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, রসুল এবং রসুলের অনুসরণ করবে, সে ব্যক্তি সফল হবে। ওমাই ইয়াসিহিমা, এবং যে ব্যক্তি আল্লাহর অকৃতজ্ঞতা করবে বা অবাধ্য হবে, ফাকাদ, আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে, সে পথভ্রষ্ট হবে। ফাকাদ গাওয়া, গাওয়া মানে পথভ্রষ্ট হওয়া। ও ফারাতা, এবং সীমা লঙ্ঘন করবে বা সীমা লঙ্ঘন করেছে। অদল্লা দলালাম বাইদা, এবং সে আহ অনেক দীর্ঘ বা সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে পড়বে। আমাদের যে অনুবাদটা, সঠিক পথ থেকে বহু দূরে ছিটকে পড়বে। এই হচ্ছে আমাদের অনুবাদ। জি, এরপরে আমাদের পরবর্তী ফিকের অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফিকের অংশের ক্ষেত্রে আমি আপনাকে প্রথমেই বলবো যে ফিকের অংশ আগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু 10 মার্কের ছিল, এবং আলিমের বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু 20 মার্কের প্রশ্ন। আর আমাদের সিলেবাসে যে ফিকের প্রশ্ন আনা হয়েছে সেটা কিন্তু 5 মার্কের প্রশ্ন। সুতরাং 5 মার্কের প্রশ্নের সাথে আপনি আলিমের 20 মার্কের প্রশ্ন এবং পুরাতন সিলেবাসের 10 মার্কের প্রশ্ন মিলালে কিন্তু হবে না। এই জন্য আমাদেরকে বর্তমান ফিকের যে মানে সিলেবাস অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে আমাদের প্রশ্নগুলো। সেভাবে সাজিয়ে আমাদেরকে লিখতে হবে। তো প্রশ্ন দীর্ঘ হবে না, এক কথায় প্রশ্ন শর্ট হবে, 5 মার্কের প্যাটার্নেই প্রশ্ন হবে। যারা প্রশ্ন করবেন তারা সেটা বুঝে শুনেই করবেন, এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয়ত, তারা যদি দীর্ঘ করে নো, তাহলে আমরা কিভাবে 5 মার্কের মতো করে লিখবো এবং লেখাটা শেষ করতে পারবো, সে ব্যাপারে অবশ্যই আমাদের বেশ কিছু পরামর্শ থাকবে। আপনারা আমাদের এই প্রশ্নের প্যাটার্নটা দেখলেই বুঝবেন। যে প্রথম প্রশ্নটা হচ্ছে আররিফিল হাজ্জা লুগাতান ওয়া শারআন সুম্মা উযকুর ফারাইদ আল হাজ্জি ওয়া ওয়াজিবাতিহি। হজের আবিধানিক অর্থ ও পারিভাষিক পরিচয় দাও, অতঃপর বর্ণনা করো হজ কার উপর ফরজ কার উপর ফরজ নয়। এটা আমাদের এই অনুবাদটা একটু ভুল হয়েছে। আমরা এটা আজকে ফ্রি ক্লাস, আমরা একটু সারাদিন ব্যস্ত থাকার কারণে এটা এডিট হওয়ার সময় করার সময় পাইনি। তো বিষয়টা হচ্ছে হজের আবেদনিক অর্থ এবং পারিভাষিক অর্থ, সুম্মা উজকুর, অতঃপর বর্ণনা করো ফারা ইদ আল হাজ্জে, হজের ফরজ সমূহ, এবং ওয়াজিবাতহু, এবং তার ওয়াজিব সমূহ বর্ণনা করো।
এখানে প্রথমে আমরা একটা উপস্থাপনা, 5 মার্কের জন্য উপস্থাপনা দেওয়াটা আসলে জরুরি কিনা। আসলে 5 মার্কের জন্য উপস্থাপনা দেওয়াটা সো টাফ একটা কঠিন বিষয়। তারপরেও যাদের লেখার স্পিড ভালো, যাদের লেখার প্যাটার্ন ভালো, তারা চেষ্টা করবেন উপস্থাপনাটা দেওয়ার জন্য। এতে করে আপনার খাতার মানটা বাড়বে। হ্যাঁ, আর যদি আপনার মনে করেন যে উপস্থাপনা উপসংহার লিখতে গিয়ে 5 মার্কের জন্য আপনি লেখা শেষ করতে পারবেন না, তাহলে আপনি উপস্থাপনা উপসংহার দিবেন না, এটা অ্যাভয়েড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আল হাজ্জু হুয়া আফদালুল ইস্তিমাই লি উম্মাতিল মুসলিমা। তো আল হজ, হজ হচ্ছে হুয়া আফদালুল ইজতিমা ইলি উম্মাতিল মুসলিমা, উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ সম্মেলন। হুয়া রুকনুন মুহিম্মিন মিন আরকানিল ইসলাম, এটি ইসলামের রুকন সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রুকন। আহমিয়াতুল হজ্জ লি হুসুলি কুরবিল্লাহি তাআলা, হজের আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য হজের গুরুত্ব। আহ, ওয়ালি ইকামাতি উখওয়াতিল ইসলামিয়া, এবং ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য হজের গুরুত্ব। আমি পুরো বাক্যটা আবার বলছি। আহমিয়াতুল হজ্জ লিহুসুলি কুরবিল্লাহি তাআলা ওয়ালি ইকামাতি উখওয়াতিল ইসলামিয়া বিলা নিহায়া। তো আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং ইসলামী ভ্রাতৃত্ব স্থাপনের জন্য হজের গুরুত্ব বিলা নিহায়াতিন, অপরিসীম বা সীমাহীন। আল আন আনা আযকুরু বিহা ফিত তালিয়া আলা হাসবি সওয়াল ইনশাআল্লাহ তাআলা। আমি এখন এই বিষয়ে নিম্নে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এটা একটা কমন বাক্য, সবাই আপনারা পারেন। তো মা'নাল হাজ্জে লুগাতান, আল হাজ্জু মাসদারুন মিন বাবে নাসারা ইয়ানসুরু মা'নাহু ফিল লুগাতি আদিদাতুন মিসলু ক্বালা সাহিব। এটা হচ্ছে হজ, বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার। আমি একটু দ্রুত করব। হজ বা নাসারা ইয়ানসুরু বাবের মাসদার, এর অর্থ হচ্ছে, এটা আবিধানিকভাবে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। মিসলু, যেমন ক্বালা সাহিবু মুজামির রাইদ আল কসদু, ওয়াকিলা আল ইরাদাতু ওয়াকিলা জিয়ারাতু। কসদু ইচ্ছা করা, ইরাদাতু ইচ্ছা করা, জিয়ারাতু পরিদর্শন করা। আহ, জি। আহ অনুবাদ এভাবে লিখলেই হবে, বিস্তারিত লেখার কোনো সুযোগ নাই। 5 মার্কের প্রশ্ন, এর চেয়ে বিস্তারিত লিখতে গেলে আপনি পরীক্ষা অনুবাদ শেষ করতে পারবেন না। বরং এটা আপনার জন্য জুলুম হয়ে যাবে আরো। হ্যাঁ, বিস্তারিত লেখার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর মানাল হজ্জ শারআন ক্বালা সাহিবু শারহিল বিকায়াতে হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন। শরহ বিকায়া গ্রন্থকার বলেন, হুয়া হজ হচ্ছে জিয়ারাতু মাকানিন মাখসুসিন, জিয়ারাতু মানে পরিদর্শন করা, মাকানিন স্থান, মাখসুসিন নির্ধারিত, ফি মধ্যে, ওয়াক্তিন সময়, মাখসুসিন নির্ধারিত। তো পুরো বাক্যটার অর্থ আমরা কিভাবে বলবো? হজ হচ্ছে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানসমূহ পরিদর্শন করা, জিয়ারত করা। ওয়াকালা সাহিবু ফাথিল কাদির, ফাথুল কাদির গ্রন্থকার বলেন, হুয়া জিয়ারাতুল বাইতি মাল ইহরামে ওয়াল উকুফি বিআরাফাতা ফি ওয়াক্তিন মালুমিন। তো হুয়া জিয়ারাতু, জিয়ারত সাক্ষাৎ করা, পরিদর্শন করা, আল বাইত মানে বাইতুল্লাহ, মাল ইহরাম ইহরামের সাথে, ওয়াল উকুফি বিআরাফাতা এবং আরাফায় অবস্থান করা, ফি ওয়াক্তিন মালুমিন নির্ধারিত সময়ে। তো পুরো বাক্যটার অর্থ আমরা কিভাবে বলবো? সাহিব ফাতিল কাদির বা ফাতুল কাদির গ্রন্থ প্রণেতা বলেন যে হজ হচ্ছে আহ, এহরাম অবস্থায় আহ, কাবা শরীফ জিয়ারত করা, এবং আরাফায় এবং নির্ধারিত সময়ে আরাফায় অবস্থান করা। অথবা আপনি এভাবে বলতে পারেন যে ফাতহুল কাদির গ্রন্থ প্রণেতা বলেন, নির্ধারিত সময়ে এহরাম অবস্থায় কাবা শরীফ জিয়ারত করা এবং আরাফায় অবস্থান করাকে হজ বলে। এভাবে বলতে পারেন। وقال العلامة راغب ইসফাহানি قصد بيت الله تعالى إقامة للنسك। রাগিব ইসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাসদু মানে ইচ্ছা করা, বাইতুল্লাহি তাআলা আল্লাহ তাআলার গড়ের, অর্থাৎ আল্লাহ তাআলার গড় জিয়ারতের ইচ্ছা করা। ইকামাতান লিন নুসুকি, নুসুক মানে হজের সকল কার্যাবলীকে বলা হয় নুসুক, ঠিক আছে। ইকামাতান মানে পালন করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য, আমরা পালন করার জন্য এখানে অর্থ করব। তো রাগিব ইসমাহানির মতে হজের কার্যাবলী সম্পাদনের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করার ইচ্ছা করা, স্থাপন করাকে হজ বলা হয়। এই হচ্ছে আপনার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। দেখেন 10 মার্কের আবিধানিক অর্থ আর 5 মার্কের আবিধানিক অর্থের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তো সেখানে আপনার দেখা যাবে আরো অনেক কিছু বিস্তারিত থাকবে, অর্থাৎ 5টা আবিধানিক অর্থ থাকবে, তারপরে একটা ইংলিশ অর্থ থাকবে, আমাদের আগের যে শিটগুলো আমরা রেডি করেছিলাম আর কি। এবং 5টা আপনার পারিভাষিক সংজ্ঞা থাকবে, সাথে নিজস্ব একটা সংজ্ঞা থাকবে। তো এটা কিন্তু এখানে আসবে না, এটাকে কিন্তু আপনি বিস্তারিত করতে পারবেন না। তো এই জন্য 5 মার্কের প্রশ্নগুলো কিন্তু আমরা সেভাবেই, প্রত্যেকটা প্রশ্ন পাঁচ ফিকের আমরা এভাবেই সাজিয়েছি, মানে 5 মার্কের মতো করে সাজিয়েছি। এরপরে দেখেন বায়ানু ফারা ইদিল হাজ্জে ফিহি ইখতিলাফুন, হজের ফরজ সমূহের বর্ণনা, ফিহি ইখতিলাফুন বাইনাল আইম্মা, এই বিষয়ে ইমামদের মতামত রয়েছে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফারাইদুল হজ সালাসাতুন, হজের ফরজ 4টি।
তো এখানে একটা জিনিস দেখবেন, হজের ফরজ বর্ণনা করার ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন অনেকগুলা মতামত আপনি আনতে পারেন, প্রশ্নের মার্ক যদি বেশি হতো আপনি ওইগুলা উল্লেখ করতে পারতেন। যেহেতু প্রশ্নের মার্ক 5, আবার বিষয়টা আপনি জানেন, পরীক্ষককে এই যে একটা পয়েন্ট আপনি জানিয়ে দিলেন যে হজের ফরজ বর্ণনায় যে ইখতিলাফ আছে এটা আমি জানি, কিন্তু প্রশ্নের মান 5 হওয়ার কারণে আমি সবগুলো আলোচনা করছি না, আমি 3টা আলোচনা করছি। আপনার এই লেখাটা দেখলেই কিন্তু যিনি এক্সামিনার তিনি কিন্তু বুঝে যাবেন। এই জন্য মানে আপনাকে সেই কৌশলগুলো অবলম্বন করতে হবে 5 মার্কের জন্য আপনি কিভাবে লিখবেন। জি, ফারাইদুল হজ্জে সালাসাতুন, তিনটা: আল ইহরাম ক্বাল আল্লাহু তাআলা বিহি, উকুফে আরাফা ক্বাল আল্লাহু তাআলা বিহি, কোরআনের আয়াত তওয়াফ জিয়ারাত ক্বাল আল্লাহু তাআলা বিহি। এটা এই যে আয়াতগুলো আছে এগুলো আপনি চাইলে দিতেও পারেন, আবার আপনি যদি মনে করেন, আপনি যদি হাফেজ হয়ে থাকেন এগুলো কিন্তু আপনার জন্য দেওয়া অনেক ইজি, আপনি দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না আমার এই আয়াতগুলো দিতে গেলে আমার প্রশ্নের উত্তর বেশি বড় হয়ে যাবে, তাহলে আপনার দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট ফরজগুলো লিখবেন। ঠিক আছে, আর প্রয়োজনে হালকা একটু যদি মনে করেন ডেফিনেশন দিতে চান দিয়ে দিবেন। আচ্ছা, বয়ানু ওয়াজিবাতিল হজ্জে ক্বাল আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়াজিবাতুল হজ্জে খামসাতুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হজের ওয়াজিব আহ, 5টি। জি, আস-সাইয়ু বাইনা সাফা ওয়াল মারওয়াতা, সাফা এবং মারওয়ায় সাই করা, কামা ক্বালা আল্লাহু তাআলা ইন্না সাফা, কোরআনের আয়াত, এটার অনুবাদ আপনারা পড়বেন। এগুলো আমি পেজ বেছে কিন্তু প্রত্যেকটা অনুবাদ কিন্তু আমি করে দেই, আমি ফ্রি ক্লাস, আবার আমাদের অনেকের নামাজ আছে চলে যাবে, এই জন্য আমি একটু দ্রুত করছি। আল উকুফু বি মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুবাদ রামিউল জিমার, কঙ্কর নিক্ষেপ করা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস। আল খালকু ওয়াল কাসরু, সরি, আল হালকু ওয়াল কাসরু, তো হলক করা। তারপরে তওয়াফুস সাদরি, তওয়াফুস সাদর করা, তওয়াফে সাদর করা। তো এই বিষয়গুলোর অনুবাদ কিন্তু আমরা প্রত্যেকটা মানে পেইড ব্যাচের ক্লাসে একবার প্রপারলি অনুবাদ করেই ইনশাল্লাহ আমরা দেই। তো সেভাবেই আমরা অনুবাদ করে দিব। আর নিহায়াতু, মানে উপসংহার, আল হাজ্জু ইবাদাতুন মুহিম্মাতুন লিল মুসলিমিন, হজটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ফা আলাইনা আন নারিফা মাসআলাতান মাসাইলাহু দপ্তান, আমাদেরকে অবশ্যই তার মাসালা সমূহ, বিধিবিধান সমূহ পরিপূর্ণরূপে জানতে হবে বা প্রপারলি আমাদেরকে জানাতে হবে। অনুরিদুলিল হাজ্জে, এবং আমরা হজের ইচ্ছা করব, অর্থাৎ হজ করার জন্য চেষ্টা করব, ইচ্ছা করব। এই হচ্ছে আমাদের ফিকের একটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করেছি। তো ফিকের প্রশ্নগুলো আমাদের এভাবেই করা হয়েছে, এই যে এখানে 1 পেজ সর্বোচ্চ, আমাদের প্রত্যেকটা ফিকের প্রশ্ন 1 পেজের উপরে কোনো প্রশ্ন এভাবে করা হয়নি, কারণ 5 মার্কের জন্য আপনাকে এভাবেই করতে হবে। আচ্ছা, এরপরে আপনি আসুন আমাদের কিসমুন নাহু ওয়াস সরফ, আরবি ব্যাকরণ অংশ থেকে নিম্নের বাক্যগুলো শুদ্ধ করো। সাহিহিল জুমালাত তালিয়া, আহ, আপনার পরীক্ষায় কিন্তু অশুদ্ধ বাক্যগুলো এভাবে দেয়া থাকবে, জবরদের কিন্তু দেয়া থাকবে না, খেয়াল রাখবেন। আমাদেরকে শুদ্ধ বাক্যগুলো লিখতে হবে। তো ফিকের মানে আরবি ব্যাকরণের এই যে তাসিহুল জুমাল, বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আপনার প্রথমে অশুদ্ধ বাক্যটা উল্লেখ করেছি, তারপরে শুদ্ধ বাক্যটা উল্লেখ করেছি, এবং শুদ্ধটা কেন শুদ্ধ, সরি, অশুদ্ধটা কেন অশুদ্ধ এবং শুদ্ধটা কি হবে সেই কায়দাটা, নিয়মটাও কিন্তু আমরা সাথে সাথে আলোচনা করে দিয়েছি এভাবে, সম্পূর্ণ আমাদের টাইপ করা শীটের মধ্যে। তো এখানে কিভাবে এইটার ব্যাপারে কিন্তু আমরা ইউটিউবে একটা ক্লাস দিয়েছি, হ্যাঁ, যে এই কায়দাগুলো কিন্তু আমরা প্রপারলি বুঝিয়ে দিয়েছি আলোচনা করে করে যে কিভাবে এটা হয়েছে। তো আমি দুই একটা কায়দা, এখানে একটা বা দুইটা কায়দা আলোচনা করব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মূল আয়াতটা হচ্ছে এটা, এখানে একটা শব্দ কিন্তু মানে আগে নিয়ে আসা হয়েছে, যার কারণে এই বাক্যটা ভুল হয়েছে। হরফে জারের পর মাজরুর আসে, আমরা এখানে জানি আলা হরফে জার, তারপরে মাজরুর আসবে, তো কুল্লিটা তো মাজরুর হবে এখানে, এটা পরে আসবে। আর তাছাড়া এটা কোরআনের আয়াত, শব্দ যদি উল্টাপাল্টা করা হয়, আগে পিছনে নেওয়া হয়, আমরা এটা ইজিলি বুঝবো। এই জন্য এটার মধ্যে কায়দা খুব বেশি একটা আলোচনার বিষয় নয়। এরপরে আপনি আসুন 2 নাম্বার, বা রাআইতু আরবাআতা আশারা তা বাকারাতান। তো এটা হচ্ছে অশুদ্ধ বাক্য, ডিফারেন্টটা কি, শুদ্ধ বাক্যটা কি হবে? শুদ্ধ বাক্যটা হচ্ছে রাআইতু আরবাআ আশারাতা বাকারাতান, অর্থাৎ এই আরবা আতার মধ্যে যে গুলতাটা এসেছে, জি, এই যে আরবা আতার মধ্যে যে গুলতাটা এসেছে এই গুলতাটা ভুল এসেছে, এখানে আরবা আতার মধ্যে গুলতাটা ছাড়া হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব, তাহলে এই গুলতাটা বাদ যাবে, রাআইতু আরবা আশারাতা বাকারাতান, এটা আমরা বুঝলাম, কিন্তু এটা কেন? নিয়মটা হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত আদদ মাদুদের নিয়ম হলো আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হয় আর দ্বিতীয় অংশ অনুরূপ হয়। অর্থাৎ আমরা জানি আহ আহ, 10 পর থেকে নিয়েই, 10 থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা অংশের দুইটা অংশ, প্রত্যেকটা আদদের দুইটা অংশ থাকে। বাংলায় যেমন আমরা পড়েছি 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, এরকম কিন্তু আরবিতেও আপনার এমন থাকবে। হ্যাঁ, অর্থাৎ দুইটা অংশ থাকবে, দুইটা অংশের মধ্যে আপনার
একটা অংশ হচ্ছে একক বাচক সংখ্যা, আর একটা অংশ হচ্ছে দশক বাচক সংখ্যা। তো এই যে 13 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এর যে দুইটা অংশের যে প্রথম অংশটা যেটা থাকবে, এটা পরবর্তী মাদুদ যেটা আসবে, মাদুদ বলতে বাক্যের মধ্যে আপনার যে সংখ্যাটা, যে বিষয়টার পরিমাণটা বর্ণনা করা হবে, সংখ্যাটা বর্ণনা করা হবে, সেটাকে বলা হয় মাদুদ। এই মাদুদের পরিমাণটা বর্ণনা করা হবে। তো এই মাদুদটার মুজাক্কার মুয়ান্নাসের দিক বিবেচনায় কিন্তু আপনার এই আদরটাকে নিতে হবে বা নির্ধারণ করা হবে। তো এই মাদুদটা যদি মুয়ান্নাস হয়, তাহলে প্রথম অংশটা মুজাক্কার হবে। মাদুদটা যদি মুজাক্কার হয়, তাহলে প্রথম অংশটা মুয়ান্নাস হবে, অর্থাৎ বিপরীত হবে। আর দ্বিতীয় যে অংশটা থাকবে, এটা কিন্তু আপনার সেম থাকবে, মাদুদের মতো থাকবে। তো এই জন্য আমরা দেখলাম যে এখানে দুইটা অংশই মুয়ান্নাস, মাদুদ ও মুয়ান্নাস, এই জন্য এটা ভুল হয়েছে। আমরা এটা শুদ্ধ করে নিয়েছি, রাআইতু আরবা আশারাতা বাকারাতান। এরপরে আপনি আসুন, লিল মুসলিমুনা ঈদানে ফিস সানাতি, লিল মুসলিমিনা ঈদানে ফিস সানা। জামা মুজাক্কার সালেম হালতে রফিতে ওয়াও তার পূর্বে পেশ, হালতে জররি ও নাসবিতে ইয়া তার পূর্বে জের হয়। তো এইটার জন্য আমি একটা ফ্রি ক্লাস আমি আপনাদের জন্য, তো এটা নিয়মগুলা নিয়ে আপনি আমাদের এই দেওয়া ভিডিও লিঙ্কটা দেখে নেবেন। আমি যদি এখানে বিস্তারিত আলোচনা করতে যাই, আমার ক্লাসটা শেষ করা একটু মুশকিল হয়ে যাবে, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করব না। আপনারা ওই ক্লাসটা দেখলেই বুঝবেন যে আমরা আসলে ওই ক্লাসটা কিভাবে করিয়েছি। আপনাদের খুব বেশি একটা প্রবলেম হবে না তখন, যে আসলে এই কায়দাগুলো কত সুন্দর করে আমরা মানে ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করেছি। আহ এখানে আরেকটা আমি নিয়ম আলোচনা করব, যেমন এই যে সাফারাত খাদিজা তো রাকিবান। ঠিক আছে, হ্যাঁ, ক্লাসের লিঙ্কটা আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, কেমন? আহ সাফারাত খাদিজা তো রাকিবান, সাফারাত খাদিজা তো রাকিবাতান। তো এখানে কি ভুল হয়েছে? এই যে সাফারাত খাদিজাতু রাকিবান, এখানে যে হাল হয়েছে, এই হালটা মুজাক্কার এসেছে। সাফারাত খাদিজাতু রাকিবাতান। তো রাকি বাতান, এখানে কিন্তু মোটামুটি হাল এবং জুল হালকে মুজাক্কার ও বচন বিবেচনায় একরকম ব্যবহার করতে হয়, কথাটা মনে রাখবেন। যে মুজাক্কার ও বচন বিবেচনায়, অর্থাৎ জুল হালটা যদি মুজাক্কার হয়, হালটা মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে হালটা মুয়ান্নাস হবে। জুল হাল যদি এক বচন হয়, হাল এক বচন হবে। জুল হাল দ্বিবচন হলে হাল দ্বিবচন হবে, বহু বচন হলে বহু বচন হবে। এটা হচ্ছে নিয়ম। তো এখানে খাদিজা তো হচ্ছে মুয়ান্নাস, কিন্তু ইবানটা মুজাক্কার ব্যবহার করা হয়েছে। তো এই যে একটা ভুল হয়েছে, এই ভুলের কারণেই এই বাক্যটা ভুল অশুদ্ধ। আমরা কি করেছি? সাফারাত খাদিজাতু রাকিবাতান, এটা আমরা ব্যবহার করেছি। এই হচ্ছে আমাদের ক্লাসের নিয়ম সংক্রান্ত আলোচনা। এরপরে ছোট্ট আরেকটা বিষয় আমরা একটু পড়াবো, আমরা একটু শেষ করে দিব। কোরআন এবং হাদিসের অনুবাদের ক্ষেত্রে আমরা একটু যতটুকু ক্লাসে বলেছি, এই যে ফাউন্ডেশনের অনুবাদ আমরা ফলো করব, সেটাই আমাদের কথা। আর এখানে, জি, ঠিক আছে, তাহাকিকের ক্ষেত্রে আমরা যেটা বলবো, এই যেরকম তাহাকিক আসবে 7টা, সরি 6টা, যে কোনো 4টা তাহাকিক আপনাকে দিতে হবে। তো তাহাকিকের ক্ষেত্রে আমরা এই যে একটা প্যাটার্ন আমরা ফলো করি, 7টা অংশ থাকবে: সিগা, তারপরে বাহাস, মাজদার, বাপ, মাদ্দা, জিন্স, মানা, জামা মুজাক্কার, গায়েব, নাফি, মুদারে, মারুফ, ইমান, এরকম 7টা অংশ। প্রত্যেকটা তাহাকিক আমরা এভাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের ক্লাসে, হ্যাঁ। তো এই তাহাকিক গুলো আপনারা একবারে বিস্তারিত দেখেই বুঝতে পারবেন যে আপনাদের তাহাকিক গুলো আপনাদের বোধগম্য হবে আর কি। এই হচ্ছে আমাদের ক্লাসের বিষয়। আমি ক্লাসটা, ফ্রি ক্লাসটা নর্মালি এতটা দ্রুত নেওয়া উচিত নয়, বা আমি এতটা দ্রুত নেইও না। কিন্তু আজকে মানে নামাজের আগে ক্লাসটা শেষ করার কারণেই, শেষ করতে হবে, এই কারণেই আমি ফ্রি ক্লাসটা শেষ করেছি, দ্রুত শেষ করার চেষ্টা করছি। জি, এবার আমি আপনাদেরকে একটু করব, বলবো যে আপনাদের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যাট বক্সে অনেকেই কিছু প্রশ্ন করেছেন। কোর্স ফি কত? আমাদের কোর্স ফিটা হচ্ছে 2550 টাকা, অর্থাৎ 2550 টাকা। ঠিক আছে, আমি কিছু বিষয় লিখেও দিব। কোর্স ফি 50 টাকা। জি। এরপরে উম, আছে হচ্ছে আরবি প্রভাষক লিখিত কোর্স চালু আছে কি? হ্যাঁ ভাই, আমাদের আরবি প্রভাষক লিখিত কোর্স চালু আছে অলরেডি। আমাদের 19টা ক্লাস ওভার হয়েছে পুরাতন ব্যাচের। আমরা প্রিলি পরীক্ষার পর পরই কিন্তু আরবি প্রভাষক কোর্স চালু করেছি আলহামদুলিল্লাহ। যারা অ্যাডভান্স, অনেকেই কিন্তু ভর্তি হয়ে তারা অনেকটা এগিয়ে গিয়েছেন, তাদের প্রিপারেশনও প্রায় মনে করছেন 75%, 80% হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে ক্লাসের লিঙ্ক, প্লিজ ক্লাসের লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। মিজানুর রহমান ভাই, আপনাদের সহকারী মৌলবী কোর্স? না, আমাদের সহকারী মৌলবী কোনো কোর্স নাই। আমি আবারও বলছি, সহকারী মৌলবী কোনো কোর্স আমাদের নাই। কোর্স আমরা যদি চালু করতে যাই, আমাদের আরবি প্রভাষকের কোর্সের মান মানে খারাপ হয়ে যাবে, এই জন্য সহকারী কোনো মৌলবী কোনো কোর্স আমরা চালু করব না, এবং সহকারী মৌলবীর ব্যাপারে কোনো হেল্প আপনারা আমাদের পক্ষ থেকে পাবেন না।
সহকারী মৌলবীর ব্যাপারে আমাদের কোনো হেল্প আমরা করছি না, কারণ এটা আমরা করতে গেলেই আমাদের এই কোর্সটাতে প্রবলেম হবে। এই জন্য আমরা এককভাবে এটার মানে সাপোর্ট দিচ্ছি, এটার সার্ভিস দিচ্ছি আরবি প্রভাষকের জন্য। জি। অনুবাদ এভাবে লিখলে হবে কি? হ্যাঁ, অনুবাদ এভাবে লিখলে হবে। অনুবাদের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিস গল্প, হ্যাঁ সেম অনুবাদ, আপনি জাস্ট মানে বাবানুবাদটা করার চেষ্টা করবেন। অর্থাৎ একবারে শাব্দিক অনুবাদও নয় আর ব্যাখ্যামূলক অনুবাদও নয়, যে বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু। ভর্তি নিয়ে কিছু বলবেন? ভর্তির বিষয়টা হচ্ছে আহ আপনি লাইনে থাকলে একটু বোকা থাইয়া করবেন, বলবেন যে হ্যাঁ আমি লাইনে আছি। আঞ্জুমা না আঞ্জুমা রুমা? জি। হ্যাঁ, ভর্তির বিষয়টা হচ্ছে আমাদের ভর্তি ফি আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই আমাদের রকেট এবং বিকাশ আছে। যারা রকেটে টাকা পাঠাবেন তারা অবশ্যই রকেটে পাঠাবেন, আমরা প্রেফার করি রকেটটাকে, বিকাশটা আমরা অ্যাভয়েড করি। তারপরেও যদি আপনি একান্তই বাধ্য হয়ে বিকাশে পাঠাতে চান বিকাশেও পাঠাতে পারেন। আমাদের ভর্তি ফিটা হচ্ছে 2550 টাকা। আপনারা সে রকেট এবং বিকাশে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ করে দেন, যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারের লাস্ট দুইটা ডিজিট লিখে এবং আপনার নাম লিখে, আপনার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। আরবি প্রভাষক ক্লাস সপ্তাহে কতদিন চলবে? আরবি প্রভাষক আমাদের পুরাতন ব্যাচের ক্লাস সপ্তাহে 4 দিন চলছিল, কিন্তু আমাদের এই কোর্সের সপ্তাহে ক্লাস আমরা বৃদ্ধি করব। আমরা আপাতত 5 দিন করে ক্লাস নেব, সপ্তাহে 5 দিন করে ক্লাস নেব। আচ্ছা। তো এই হচ্ছে আপনাদের প্রশ্ন। এছাড়া আপনাদের আমি আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। একজন বলেছেন ভর্তির ফিটা 2000 টাকা হলে ভালো হয়। ভাই আমাদের ভর্তির ফি এই আমরা বা, মোটামুটি ফিক্সড করেই আমরা আপনাদের 2550 টাকা নির্ধারণ করেছি। এরপরেও যদি আপনাদের একান্তই যদি একেবারে আমরা 2550 টাকার নিচে আনবো না, একান্তই যদি কারো মানে আমানতদারিতার সাথে, এটা আপনাদের উপর ছাড়া থাকবে, কারো যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, একেবারে যে দরিদ্র বা আর্থিক এমন প্রবলেম, নদী ভাঙনে বাড়ি চলে গেছে, বেশ কিছু প্রবলেম আমাদের পুরাতন সিলেবাসে অনেকের ছিল, তাদের আমরা হালকা কিছু কমিয়েছিলাম। হ্যাঁ। তো এটা একেবারে হালকা কিছু কমিয়েছিলাম। হ্যাঁ, এতটুকু কনসিডার আপনাদের জন্য থাকবে, তবে এটা একেবারেই অল্প। মোট ক্লাস সংখ্যা কত? মোট ক্লাস সংখ্যা 40টা থাকবে। বিষয়ভিত্তিক 5টা পরীক্ষা থাকবে এবং মডেল টেস্ট থাকবে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে। এগুলো আমরা ইনশাল্লাহ এর মধ্যে সমাধান করব। কোন গাইড ভালো হবে? কোন গাইড বলতে আসলে গাইড তো বাজারে এখন বর্তমান সিলেবাস চেঞ্জ হওয়ার পরে খুব বেশি গাইডের ইয়াও নাই। গাইড আপাতত আলবারাকাটা বের হয়েছে, আলবারাকাটা আপনারা ফলো করতে পারেন। আলবারাকাটা আমি এখনো দেখিনি, নতুন সিলেবাসের গাইড হালকা কিছু টুকিটাকি দেখেছি। যে পিডিএফ দিবেন কি? হ্যাঁ, আমরা পিডিএফ দিব। পিডিএফটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমরা আমাদের শিটগুলা পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন ক্লাসের কিছুক্ষণ আগে সেটা শেয়ার করে দিব। আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। এবং ক্লাসের ভিডিও রেকর্ড আমরা দিয়ে দিব ক্লাস পরবর্তী সময়ে। ক্লাসের ভিডিও রেকর্ড দেখে দেখে আপনারা ক্লাস টাইমে যদি আপনারা ক্লাস নাও করতে পারেন, অনেকের চাকরি ব্যস্ততা থাকে, তো আপনারা ওই ক্লাসগুলো কিন্তু পরীক্ষা পর্যন্ত থাকবে, আপনারা যখন তখন এই ক্লাসগুলো দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ক্লাস কখন হবে? ক্লাসটা হচ্ছে আপনাদের আমরা চেষ্টা করব মানে দুইটা টাইম প্রেফার করব। একটা হচ্ছে ফজরের পর পর, আহ, নামাজের পর পর, আরেকটা হচ্ছে সন্ধ্যার পর পর আর কি, সকাল ওই যে 7:30 থেকে। এই দুইটা টাইম আমরা প্রেফার করব। তারপরেও পেট বেঁচে যারা আসবেন তাদের সাথে আমরা আলোচনা করব কিভাবে নিলে সুবিধা হয়, বিস্তারিত আলোচনা করেই আমরা ডিসিশন নিব। আমার নাম্বারটা দিব। জি। নাই। জি, এটা পেট বেঁচে যারা আসবে তাদের সাথে আলোচনা করেই আমরা নিব, কেমন? আমরা শনিবার থেকে ক্লাস শুরু করব, আমরা শনিবার থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। কেমন? জি। আচ্ছা, আপনাদের মোটামুটি প্রশ্নগুলো অনেকেরই প্রশ্ন চলে এসেছে। আমি এবার আপনাদের অডিও পারমিশন দিব। আপনারা যাদের এখানে নয়েজ হবে অডিওটা অফ রাখবেন। একেবারে যিনি কথা বলবেন না তিনি অডিও অফ রাখবেন, যিনি কথা বলবেন তিনি শুধু অডিওটা অন রাখবেন, বাকিরা অডিও অফ রাখবেন। যদি আপনি কথা না বলা অবস্থায়ও আপনার অডিওটা অন রাখেন, তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সবাই পাবেন, আপনিও পাবেন না, আপনারা সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। জি, অডিও পারমিশন দিয়েছি। ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? ক্লাস ডিউরেশন গুলো আমাদের আপনার মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মতো হয়ে থাকে। তো আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, তো তো যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে আরো বেশিও হয়ে যায়। তবে এটা আমরা মোটামুটি 45 থেকে আপনার 50 1 ঘন্টার মতো আমাদের ক্লাস ডিউরেশন গুলো হবে। জি। ভিডিওগুলো কোথায় দিবেন?
মানে ভিডিওগুলো আমরা হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা ইউটিউব লিংক শেয়ার করব, যেটা আমাদের ইউটিউবে প্রাইভেট করা ভিডিওগুলো থাকবে। ওই ভিডিওগুলো লিঙ্কগুলো আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই শুধু দেখতে পারবে। সেই লিঙ্কগুলো আমরা দিয়ে রাখবো এবং সেখানে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। ওই ইউটিউবে ভিডিও বেশি হইলে তো আবার মোবাইলে ওই যে সাপোর্ট করবে না, অনেক সময় যদি ভিডিও বেশি হয়ে যায়, ডাউনলোড যদি বেশি হয়ে যায় তখন। আপনাকে ডাউনলোড করে দেখতে হবে বিষয়টা তো এরকম না, এই জন্যই তো ইউটিউবে দিচ্ছি। আমরা যদি হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও দেই তাহলে বেশ লেংদি হলে অনেক সময় গ্রুপে ভিডিও যায় না, অনেকে ডাউনলোড করে মোবাইলের গ্যালারি ফুল হয়ে যায়। এই জন্য আমরা ইউটিউবে ভিডিওগুলো দিই, কারণ আমাদের অনেকগুলো ক্লাস, এই 40টা ক্লাসের ভিডিও প্রায় অনেক এমবি, মানে গিগাবাইট বা আপনার এমবি খরচ হবে, জায়গা খরচ হবে। তো ইউটিউবে আমরা লিঙ্কগুলো দিয়ে রাখি, ওই লিঙ্কগুলো আপনারা ক্লিক করে সরাসরি সেখানে দেখতে পারবেন। আপনার ডাউনলোড করা লাগবে না, আপনি যখন তখন ওই লিঙ্কগুলো ওখানে ক্লিক করে দেখতে পারবেন। আর এই মাধ্যমটা ছাড়া অন্য কোনো মাধ্যমে এতগুলা ভিডিও সেভ করা আমাদের দ্বারা খুব কঠিন, এত স্টোরেজ আমরা পাচ্ছি না। হ্যাঁ, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। জি। জি। আর কারো কোনো প্রশ্ন আছে জি, কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। হবিগঞ্জ থেকে। আর উস্তাদ, ক্লাস কি প্রতিদিন হবে? ক্লাস আমরা সপ্তাহে আপাতত 5 দিন নিব, ডেট হওয়ার পরে পরিজন অনুযায়ী রেগুলার নিব, আর না হলে 5 দিনই কন্টিনিউ করব। স্যার আপনার নাম্বারটা কি দিবেন? নাম্বারটা আমি চ্যাট বক্সে দিয়েছি, আমি আবারও বলে দিচ্ছি: 01773 486 489। আমি আবারও বলছি: 01773 486 489 হোয়াটসঅ্যাপ নাম্বার। যখন তখন হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। জি। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, জি সেটা হলো যে আব্দুল্লাহ ভাই, বলেন। আমরা যে আপনি যে টপিক গুলো করাবেন, বিভিন্ন কোচিং করিয়েছে, যে কন্টিনিউ যে 5 ক্লাস নিয়েছে, তো দেখা যাচ্ছে আজকে ফিকহি করেছে, আবার আগামীকালকে কোরআন মাজিদ করিয়েছে, তারপরের দিন দেখা যাচ্ছে আরবি দ্বিতীয় পত্র করিয়েছে। ক্লাস প্যাটার্নটা কি এরকমই থাকবে নাকি এক না। একটা টপিক শেষ জি করবেন? আমি জি ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, বা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের ক্লাস প্যাটার্নটা হচ্ছে, আমরা প্রথমত আরবি সাহিত্য দিয়ে শুরু করব। আরবি সাহিত্যের আমরা অ্যাটলিস্ট 7টা থেকে 8টা ক্লাস আমাদের হবে। তারপরে আমরা আরবি দ্বিতীয় পত্র, সেখানেও প্রায় সরি, তারপরে আমরা করাবো। ফিকের মধ্যে আমাদের 5 থেকে 6টা ক্লাস থাকবে। তারপরে আমরা আরবি দ্বিতীয় পত্র, তারপরে হাদিস, এভাবে টপিক ওয়াইজ সম্পূর্ণ কমপ্লিট করে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এরকম হলে আসলে পিডিএফ গুলো হ্যাঁ, প্রিন্ট আউট পিডিএফ করা গুলো বা আপনাদের একত্রিত প্রিন্ট করা? করা, সেভ করা, এগুলার হুম, হুম। সুবিধার্থে আমরা এভাবে ক্লাসটা নিচ্ছি, এবং এটা মানে ব্রেন ক্লিয়ার থাকে আর কি। মানে আমার মতো করে মানে আমি এভাবেই করছি আর কি। না স্যার, এটা অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ। আমি একটা কোচিং এই পড়েছি এই কয়েকদিনে মোটামুটি। তো সেই আলোকে আমার কাছে এই অল্প সময় অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তবে স্যার আজকের আরেকটা ফ্রি ব্যাপার। ক্লাসটা আমার কাছে সন্তোষজনক নয়, আমার জন্য আর কি। নর্মালি আমি এত দ্রুত বা এত কম আলোচনা করে কখনো ক্লাস নেই না আর কি। হ্যাঁ, তো স্যার সময়ের আপনি প্রবলেম। জি স্যার, স্যার আপনি স্পিকার যে পিডিএফ গুলো কি একসাথে? কোশ্চেনটা দেখিয়েছেন, এটা অনেক সুন্দর। তো আমি জানতে চাচ্ছি, আপনি একবার প্রিপেয়ার করেছেন যে 35 কোশ্চেন, মানে 35টা প্রশ্ন কি 6টা প্রশ্ন সমাধান করতে হবে, ব্যাপারটি এমন? না, 35টা প্রশ্নের মধ্যে বেশ কিছু সিস্টেম থাকবে। 35টা প্রশ্নের মধ্যে সকল প্রশ্ন দেখা যাচ্ছে 35টা ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন এমন থাকবে না আমাদের। এটা বা আপনি ওই প্রত্যেকটা সিলেবাস মানে শিট দেখলে আপনি বুঝবেন। দেখা যাচ্ছে হজের সংখ্যা 2-3টা প্রশ্নে থাকতে পারে। মানে আমরা হচ্ছে মানে পরীক্ষায় আসবে এমন উপযোগী করে প্রশ্নগুলো সাজিয়েছি, মানে সম্পূর্ণ হুবহু এভাবে কমন পড়ে যাবে এভাবে। এই শিটগুলো দেখলে স্যার বুঝবেন 35টা প্রশ্ন আপনার। পিডিএফ যে পিডিএফ গুলো কি ওই প্রত্যেকটা ক্লাসের শেষে দিবেন না এরকম না, না সব? পিডিএফ গুলো আমরা যেদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসের মোটামুটি ঘন্টা তিনেক বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পূর্বে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব পিডিএফ গুলো। জি, যেন আপনারা প্রিন্ট করে ক্লাসে উপস্থিত হতে পারেন এবং আপনারা প্রপারলি ক্লাসটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আরবি ভাষা 20, ওইখানে যে তাশকিল এবং শূন্যস্থান, ওইটা কি গদ্যাংশ পদ্যাংশ থেকে আসবে না শুধু পদ্যাংশ থেকে আসবে? শূন্যস্থানটা নর্মালি গদ্যাংশ থেকেই কমন পড়ে। এই এখন পর্যন্ত আমরা প্রিভিয়াস আরো আহ, আহ, বেশ কিছু জায়গায় আমরা ইয়া করেছি। আহ, আলিমের সিলেবাসটাও দেখেছি, গদ্যাংশ থেকে অনুবাদগুলো আসে এবং আমাদের অনুবাদ শূন্যস্থানগুলো আমরা গদ্যাংশ থেকেই দিব ইনশাল্লাহ। তারপরেও সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাস এবছর আসলেও। আপনাদের কপালটা ভালো বলবো না মন্দও বলবো না, কারণ হয়তোবা এমন হতে পারে দেখা যাচ্ছে আপনাদের প্রশ্ন। আমি সিলেবাস কমিটির এবং অন্যতম একজন সদস্য, যিনি আমাদের মানে একজনের সাথে আমি কথা বলেছি, নাম বলছি না। তো উনি আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে এবারের প্রশ্ন ওনারা সহজ করার চেষ্টা করবেন। কারণ নতুন সিলেবাস এসেছে এসেছে অনেকেই হতাশায় ভুগবে, অনেকের পরীক্ষা হয়তো
হয়তো বা খারাপ হতে পারে, এই জন্য ওনারা সর্বোচ্চ সহজ করার চেষ্টা করবেন। আর আরবি প্রভাষকের পোস্ট অনেক ফাঁকা আছে, লোক খুঁজে পাচ্ছে না, পায় না। তো এই জন্য ওনারা চাচ্ছেন, ওনারা নিয়ে নেওয়ার জন্য যত সম্ভব লোক নেওয়ার জন্য চেষ্টা করছেন। স্যার 01773486489, ইজ ইট ইউর বিকাশ নাম্বার? জি জি, ইজ ইট আমার বিকাশ নাম্বার এন্ড ইটস আমার রকেট অ্যাকাউন্ট এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, আপনার পরিচয়টা দিলে একটু ভালো হয়। পরিচয়টা, জি, আমার নাম হচ্ছে মাওলানা ফরিদ আহমদ আকন্দ। আমি কওমি মাদ্রাসা থেকে কমপ্লিট করেছি, তারপরে দাখিল আলিম ইসলামী বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বোর্ডের আন্ডারে দিয়েছি। অনার্স মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আন্ডারে কমপ্লিট করেছি। এরপরে 17তম আরবি প্রভাষক নিবন্ধনে সারা দেশে মেধা তালিকায় 5ম স্থান অধিকার করে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আরবি প্রভাষকে 5ম বিজ্ঞপ্তিতে সুপারিশের অপেক্ষায় আছি, আবেদন করেছি। আর বর্তমানে ইংলিশ মিডিয়াম একটা স্কুল এবং ইংলিশ ভার্সনের একটা কলেজ, দুইটা প্রতিষ্ঠানে লেকচারার হিসেবে কর্মরত আছি ধানমন্ডিতে, হ্যাঁ, ইসলামিক স্টাডিজের। জি। স্যার আপনার 17তমতে স্যার আপনার নাম্বার কত ছিল স্যার আরবি প্রভাষকে? 79। স্যার সর্বনিম্ন কত হলে আশা করা যায় যে ভাইভাতে ডাকতে পারে? ভাইভাতে ডাকবে আপনার 45-এও কিন্তু এবার ডেকেছে। তারপরেও আমি বলবো 55-60 হচ্ছে সেফ জোন। আপনার যে কোনো ভালো একটা প্রতিষ্ঠানে ঢুকতে হলে ভালো মার্ক অবশ্যই আপনার দরকার। তো তারপরেও 45 পর্যন্ত কিন্তু এবার মানে 17তমতে আমরা দেখেছি যে টিকানো হয়েছে। স্যার আমি আপনাকে সেন্ড মানি করেছি ও বিকাশে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার ক্লাসের স্যার পর করি আমি। 17তমতে 45 নম্বর পর্যন্ত টেকানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 45 নম্বর পর্যন্ত টিকানো হয়েছে। স্যার 5453 লাস্ট ডিজিট, প্লিজ চেক ইট। মেসেজটা আসেনি, তবে টাকা চলে এসেছে, আমি দেখেছি। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি আপনার টাকাটা পেয়েছি ভাই। আমি আপনার গ্রুপে অ্যাড করে দিব, পাশাপাশি আমি আপনার নামটাও ওইভাবে সেভ করে নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, আব্দুল্লাহ স্যার ভাই। জি আরেকটা ভাই। বিষয় স্যার, আরেকটা আপনি বিষয় একটু স্যার। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, আপনার নাম স্যার প্লাস লাস্ট ডিজিট লিখে, ক্লাসের পরে যেন আমি ঠিক করে নিতে পারি। জি। স্যার আমরা কি জানতে ওস্তাদ পারবো আপনি যে কোন নাম্বারে এই ফোন আরবি করেছিলেন? প্রভাষক আরবি প্রভাষক মাদ্রাসায় কতজনকে প্রিলিমিনারিতে টেকানো হয়েছে, এরকম কি তথ্য পাওয়া যেতে পারে? এরকম তথ্য এই মুহূর্তে পাওয়া একেবারেই সম্ভব নয় ভাই। মানে এটা আশা করি হয়তো বা কিছুদিন যাওয়ার পরে ইনশাল্লাহ এটা জানা যাবে আর স্যার আপনাকে 17তমের আমি তথ্য কি হোয়াটসঅ্যাপ আছে করেছি স্যার আপনার আব্দুল্লাহ কাছে? স্যার। কি। যে 17তমের এইরকম তথ্য কি আপনার কাছে আছে? 17তমের এরকম তথ্য তো অবশ্যই টেবিল করে আমি রেখেছিলাম এবং আমার চ্যানেলেও আমি দিয়েছিলাম, তো এই মুহূর্তে মুখস্থ বলা তো সম্ভব নয়। তারপরেও 17তমতে রিটেনে টিকানো হয়েছিল হচ্ছে আপনার 846 জনের মতো, 846। ঠিক আছে, 846 জনের মতো টিকানো হয়েছিল রিটেন ভাইবার জন্য। আর রিটেনের জন্য টিকানো হয়েছিল 1200 হুম। প্লাস আর কি, 1200 প্লাস টিকানো হয়েছিল। জি। প্রিলিমিনারিতে কতজন টিকছে এরকম কোনো তথ্য নাই না? 1200 প্লাস, 1200 প্লাস। প্রিলিমিনারিতে 12 জন টিকছিল, হ্যাঁ হ্যাঁ। আর তারপর মধ্যে তারা ভাইভাতে লিখিততে পাশ করছিল 800 জন, 850 মতো। 846 জন, 846 জন ভাইভাতে পাস করেছে। আর 900 প্লাস অংশগ্রহণ করেছে ভাইভাতে। আর টোটাল 1200 প্রিলিমিনারিতে ঠিকই ছিল, ঠিকই ছিল। জি জি জি। পরীক্ষা দিছে। হ্যাঁ দিয়েছিল। আমি আবারও বলছি, আপনার মানে কথাটাও গোছালো হয়ে গিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় আপনার টিকে ছিল 1200 প্লাস, এবং রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 1200 প্লাস। রিটেন পরীক্ষার পরবর্তী পাস হয়ে ভাইবার জন্য অংশগ্রহণ করেছিল 950-র মতো, 950, আই মিন 960 বা 46 জন, এরকম একটা সংখ্যা। ঠিক আছে। জি স্যার। এবং পূর্ণাঙ্গ টিকানো হয়েছে 846 জন লাস্ট। স্যার স্যার তুলনামূলক তো এইবার প্রিলিমিনারিতে আমাদের আমাদের বিষয়ে তো অনেকজন টিকছে আর কি, জি এরকম জি। বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকমটাই বোঝা যাচ্ছে। এবার পাশের হারটাও বেশি, যেহেতু 25.25 কাটমার্ক করা হয়েছে, এটাই আর কি। স্যার এই যে এখন যারা জয়েন হবে তাদেরকে বা তাদেরকে অ্যাড করবেন, এদেরকে ওই পিছনের এরিয়াটা সবগুলি দিয়ে দিবেন না, এই যে 19টা ক্লাস যেগুলো হয়েছে? 19টা নতুন ব্যাচ না, নতুন ব্যাচে 19টা। আপনি তো ও পুরাতন আচ্ছা। ব্যাচের জন্য তো এটা আলাদা বিষয়, কারণ ওদের ক্লাসে শিটগুলোতেও বেশ কিছু প্রবলেম আছে। আপনাদের জন্য তো এটা খুব ভালো যে চেষ্টা করছি পুরাতন ব্যাচে। আমার তো সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবার, যার কারণে দ্রুত এবং তাড়াহুড়া করে কিন্তু শিটগুলা করতে হয়েছে আমাদেরকে। এবং পুরাতন ব্যাচের ভাইয়েরা এতটাই অ্যাক্টিভ যে দেখা যাচ্ছে মানে দ্রুত করে কিন্তু আমাকে শিটগুলা রেডি করে করে ক্লাসগুলা নিতে হয়েছে, যার কারণে শীতেও কিছু মানে গ্যাপ আছে। এগুলো আমি ঠিক করে করে এবার আপনাদের কোর্সটা সেই ডেলে সাজানো হবে আর কি ইনশাআল্লাহ। এটা আগামী বছর আরো ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি আপনি একাই নেবেন না আরো টিচার আছে? আমার আরো টিচার আছেন, আরো একজন টিচার আছেন, উনিও ক্লাস নেবেন ইনশাআল্লাহ।
জি, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা অবশ্যই ক্লাসটা শেষ করে দিব, আর যদি আরো কিছু জানার থাকে আহ অবশ্যই এই কথা যে বলবেন। 17তম নিবন্ধনে মোটামুটি যাদের 60 মার্ক ছিল, মানে 60-এর মতো ছিল, তারা কি পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে কলেজ মাদ্রাসা পাইতে পারে আর কি, এরকম সম্ভাবনা আছে? 60 মার্ক যারা ছিল তারা তো অবভিয়াসলি পাবে। আপনার 60 মানে আমি আপনাকে মানে আরবি প্রভাষকের মানে মার্কের যে মানে ইয়াটা বলি, আপনার 65+ মার্ক যদি কারো থাকে তাহলে সে হচ্ছে এলিট ফোর্স, মানে আরবি প্রভাষকের ক্ষেত্রে এলিট ফোর্স এক কথায়। আর আপনার 55 থেকে 65 পর্যন্ত মার্ক যাদের আছে তারা আপনি বলতে পারেন গুড, এবং ভালো পজিশনে আছে তারা ভালো মানে মোটামুটি ভাবে ফাজিল কামিল মাদ্রাসাগুলোতে পাওয়ার সম্ভাবনা থাকবে। লেস দেন 55 যারা থাকবে, আই মিন 55-এর কম যে সকল মানে প্রার্থীদের মার্ক থাকবে, তাদের হয়তো বা দেখা যাচ্ছে কোথাও আলিমে হবে, ফাজিলে হবে, আবার অনেকে ভাগ্যগুণে খামিলেও হয়ে যেতে পারে। এই হচ্ছে কথা মানে মার্কের ক্ষেত্রে। আর মানে 60 মার্ক তো এলিট মার্ক, আলহামদুলিল্লাহ ভালো মার্ক। জি। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি এই মাত্র জয়েন করলাম, আমি জয়েন শুরু থেকে ছিলাম না। আমাদের নতুন ব্যাচের ক্লাসটা কবে থেকে শুরু করতে চান শনিবার বা থেকে শুরু কবে? হবে। শনিবার? জি জি। কয়টা থেকে? শনিবার দিন আসলে টাইমটা আমরা পেইড ব্যাচে যারা আসবে সবার সাথে আলোচনা করব এই 2 নম্বরে, ইনশাল্লাহ কথা বলে তারপর ইনশাল্লাহ ইয়া করবো। আমাদের কি একদম শুরু থেকে শুরু করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে শুরু থেকে আপনাদেরকে শুরু করা হবে। স্যার আমরা কি 2 মাস সময় পাবো মনে করেন? 2 মাস সময় আশা করি পেতে পারেন, তবে আমরা 1.5 মাস প্ল্যান করে ক্লাস করব আর কি। 1.5 মাসে কি সম্ভব পুরো ইয়া শেষ করা? সম্ভব আশা করি। আপনারা তো শুরু করেন নাই, যে আমাদের পুরাতন ব্যাচে প্রায় অনেক ভাই আলহামদুলিল্লাহ, প্রায় অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তারা আহ, কিন্তু আহ, অনেক এগিয়ে গিয়েছেন আর কি। তো সমস্যা নাই, আশা করি ইনশাল্লাহ রেজাল্টের পরে অন্তত 1-1.5 মাস সময় থাকবে, 1 মাস সময় থাকবে। তখন আমরা রাত দিন চেষ্টা করে হলেও আপনাদের প্রিপারেশনটা কনফার্ম করার চেষ্টা করব। আর বাকি এখন আমরা সপ্তাহে 5 দিন ক্লাস রাখবো, আশা করি শেষ করা যাবে, সম্ভব সমস্যা হবে না। স্যার আরেকটা বিষয় স্যার, জি। দেখা গেলো যে আমাদের আপনার কোর্সের যে 40টা ক্লাস শেষ হয়ে গেল, তারপরেও সময় আছে, আমাদের পরীক্ষা মাঝে সময় পাবো, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে সাপোর্ট কি থাকবে? জি জি, ধন্যবাদ। সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে, পরামর্শ, পাশাপাশি আপনাদের কোনো একটা প্রবলেম হলে মাঝে মধ্যে জুম মিটিং করে আপনাদের মডেল টেস্ট নেওয়া, পাশাপাশি মানে আপনাদেরকে পড়াশোনার মধ্যে লেগে থাকা, হ্যাঁ লাগিয়ে রাখা। এক্সট্রা কোনো ক্লাসের সুযোগ নাই তো হ্যাঁ, স্যার? আর অন্য কোনো ক্লাস, ক্লাস অতিরিক্ত বলতে ক্লাসের আমরা এটা হচ্ছে আমরা ইয়া করব, সর্বোচ্চ আমরা আমাদের কোর্সের পক্ষ থেকে সলভ ক্লাস রাখবো মাঝে মধ্যে, সকলকে সাথে নিয়ে যার যার প্রবলেম আছে, কি কি সমস্যা হচ্ছে এটা নিয়ে ইনশাল্লাহ সলভ ক্লাস রাখবো। স্যার স্যার একটু যদি ধারণা দিতেন যে আসলে ক্লাসের টাইমটা কখন হইতে পারে বা কখন দেওয়ার টাইমটা, হ্যাঁ সম্ভাবনা? আপনি তো ছিলেন না, হ্যাঁ এই জন্য আবারও বলি। টাইমটা হচ্ছে আমাদের ফজরের পর পর অথবা সন্ধ্যার পর 7:30টার দিকে, এই দুইটা টাইম থেকে যে কোনো একটা টাইম, অথবা আমরা একটু আলোচনা করে নিব, পেট বেঁচে যারা আসবেন তাদের সাথে আলোচনা করে নিব, সম্ভাব্য এই দুইটা টাইম। স্যার প্লিজ আসসালামু আলাইকুম। সময় করে রাখলে একটু ভালো হয় স্যার, কারণ সবাই তো আসলে জব টব করে, তো জি জি। অনেক ব্যস্ত। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি মাহফুজ সাহেব। এই এই মানে আমি ততক্ষণ নামাজে ছিলাম, ক্লাস করার মাঝখানে নামাজে চলে গেছিলাম। বিষয় জি, হচ্ছে ক্লাস ফি কত টাকা? 2550 টাকা। আমরা এই ক্লাসটা ভিডিও রেকর্ড করেছি, এই ক্লাসটা আমরা ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে দেয়া থাকবে, যখন তখন আপনারা দেখে নিতে পারবেন। জি। আচ্ছা আচ্ছা, আর ক্লাস ইনশাল্লাহ শনিবার থেকে শুরু হবে তাই না? জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর ওস্তাদ যে একটা কথা জানার ছিল আর কি, মানে আপনি আপনি মূলত বসে আছেন কোথায়, বা পিছনে কি একটা দৃশ্য দেওয়া আছে তাই না? সরি। ওটা জাস্ট আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড, এটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, আমি আমার রুমে বসে আছি, ধানমন্ডির দিকে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি মনে করছিলাম হয়তো বাইরে থেকে। জি। ধন্যবাদ, ইনশাল্লাহ ভর্তি হবো। ওস্তাদ আপনি কি কি সাবজেক্ট নেবেন এটা একটু জানা ছিল। কি কি সাবজেক্ট নিব বলতে আপনার প্রশ্নটা ক্লিয়ার করে মা- বলেন। মানে প্রশ্নটা হলো যে আপনার যে ইয়া প্রভাষকের বিষয়গুলো ওগুলো মানে আপনার দ্বারা আমরা কোন কোন সাবজেক্ট পাবেন না সবই সবগুলোই পাবেন, মানে একাই প্রভাষকের নেবেন? সিলেবাসে যা আছে সবই পাবেন। আমাদের ক্লাস হেল্পিং ক্লাস আরো একজন টিচার আছেন উনি নিবেন, পাশাপাশি বেশিরভাগ মেজরিটি% ক্লাস আমি নিব। আপনার 90 মানে সরি 90 বলছি, 75 থেকে 80% ক্লাস আমার থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার রিটেনের টিকার পর ভাইভাতে মানে কোন বিষয়গুলোর কারণে বাদ দেওয়া হয়?
রিটেনে আপনারা টিকেন, ভাইবার জন্য ভাইবা সাপোর্ট আমি কিন্তু আমার এই যে অ্যানাউন্সমেন্ট যেটা দিয়েছি ওই পোস্টারের মধ্যে দেখবেন দেওয়া আছে ভাইবা সাপোর্ট। আপনারা ভাইবা পর্যন্ত আমার এই কোর্সের পক্ষ থেকে সাপোর্ট পাবেন, টেনশন করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার, আমরা পড়েছি, ওখানে বিস্তারিত আচ্ছা পড়েছি। তারপরে আমি আপনার এক্সপিরিয়েন্সের আলোকে একটু জানতে চাই যে অ্যাকচুয়ালি ভাই ভাই যারা বোর্ডে থাকে প্রিভিয়াস যে ব্যাপারগুলো ছিল, আপনি যেহেতু নির্বাচিত হয়েছেন 17তমতে, এবং অবশ্যই আপনি এই টাইপের অনেক অনেক আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার অনেক অনেক কাছের মানুষ আছে, সেই ক্ষেত্রে যদি আমাদেরকে একটু আশ্বস্ত করতেন এক্স্যাক্টলি ভাইবার প্রিপারেশন বা ভাইবার সিচুয়েশনটা কেমন হয় এই ক্ষেত্রে, প্লিজ। ভাইবার প্রিপারেশনের জন্য অলরেডি আমি নিজের জন্য যে শিটটা তৈরি করেছিলাম প্রায় 25 পেজের একটা শিট আমি রেডি করে রেখেছি। এটা আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন, আপনারা টেনশন করবেন না। আর সিচুয়েশনের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আপনারা প্রশ্নের প্যাটার্ন বলেন, সিচুয়েশন বলেন, সবকিছু মিলিয়ে আপনারা ভালো একটা সাপোর্ট পাবেন, এটা নিশ্চিন্ত থাকেন। আর হচ্ছে এখানে সিচুয়েশন নিয়ে ভাইবা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার একবারে দরকার নাই এক কথায়। মানে আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা যারা আমরা পরীক্ষা দিয়েছি, ভাইবাটা হচ্ছে এমন একটা জিনিস যা আপনার আহ না দেখলে মনে হবে যে না জানি কি, অনেক বিশাল কিছু, দেখার পরে মনে হবে এটা তো কিছুই না। এর চেয়ে মানে উত্তর আর আমি কি দেওয়ার স্যার মতো স্যার মানে কিছু ভাইবার নেই। মার্ক কি স্যার আমাদের টোটাল মার্কে কি না যুক্ত না হয়? না না, ভাইবার মার্কে টোটাল মার্কের সাথে যুক্ত হয় না। তবে আমি একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন 13তমদের সাথে ওনাদের একটা মামলা দামলার বিষয় আছে, তো ওনারা চেষ্টা করছেন যে পরবর্তীতে অ্যাড করা যায় কিনা এটা নিয়ে একটা প্ল্যানিং আসতে পারে। তবে এখন পর্যন্ত ভাইবার মার্ক মূল মার্কে অ্যাড হয় না। জি। তাহলে আচ্ছা স্যার 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 ভাইভাতে শুধু পাস এবং ফেল স্যার? হ্যাঁ, যদি পাস এবং ফেল, ফেল সরি স্যার স্যার ফেলের ফেল সংখ্যা তো করে একেবারে মানে কম স্যার। ভাই। স্যার আমাদের ভাইভাতে বইয়ের ব্যাপারে কিছু বলবেন, মানে আমরা কোন বইটা কিনতে পারি বইটা বা বলতে বই আসলে কেনার মূলত আছে? এক কথায় আমার যে সিলেবাস মানে শীট, মানে শীটটা কিন্তু মানে অনেক রিচ। আপনারা আমাদের শীটটা ফলো করলেই কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তারপরেও যদি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা বারাকা বইটার সাথে রাখতে পারেন। ও আচ্ছা, ডিয়ার পাবলিকেশনের মিথ্যা বইটা কিনলে কি থাকলে সমস্যা হবে? ডিয়ার মানে ডিয়ার পাবলিকেশনস এর মিফতা বইটা আমি এর আগেও করেছিলাম, অনেক কিছু মানে প্রেফার করেছিলাম, কিন্তু ডিয়ার পাবলিকেশনস এর বইয়ের ব্যাপারে এত বেশি কমপ্লেন আমার কাছে এসেছে, ওদের পৃষ্ঠার মান প্লাস ওদের যে পরিমাণ মিস্টেক, মানে অনেক, এই জন্য আমি এই মুহূর্তে ডিয়ার পাবলিকেশনস এর বইয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। স্যার আমি জানতে চাচ্ছি, আপনি যে যে শিটগুলো আমাদেরকে দিবেন, পিডিএফ গুলো আমাদেরকে সেন্ড করবেন, এটা ফলো করলে। এটা ফলো করলে আলহামদুলিল্লাহ আপনাদের মনে করেন আর কোনো প্রবলেম থাকবে না। তারপরেও স্যার জাস্ট ওইগুলো ওই যে তো আমাদের আবার ইয়ে করতে হবে, ওইগুলো তো কম্পিউটার থেকে বের করা লাগবে না, প্রিন্ট করতে হবে না? জি জি, প্রিন্ট করতে হবে। তাহলে তো আরেকটা ঝামেলা, ওখানে সময় যাওয়া। স্যার টোটাল স্যার কতগুলো পেজ হবে স্যার আপনার শিটে? টোটাল আমি তো আসলে টোটাল শীট এখন আমাদের নতুন সিলেবাস আপনারা জানেন, নতুন সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি। তো টোটাল শীট কিন্তু আমাদের এখনো রেডি হয়নি, আমরা ক্লাস নিয়ে শীট রেডি করছি, ক্লাস নিচ্ছি। তো এখন স্যার বিষয়টা হচ্ছে আনুমানিক আনুমানিক কতগুলো হতে পারে স্যার, এটা ধারণা? 250 প্লাস মাইনাস, 250 প্লাস মাইনাস। জি স্যার। স্যার স্যার জি। মানে 17তমতে 900 900 প্লাস রিটার্ন দিয়েছে বললেন স্যার, কিন্তু ভাইভাতে মানে ফাইনালি 6-এ 800 প্লাস বা এরকম কিছু। হ্যাঁ, তাহলে স্যার 846। ভাইভাতে আসলে, হ্যাঁ ভাইভাতে আসলে বাদ দেওয়া হয় কোন ধরনের স্টুডেন্টদেরকে? আচ্ছা ভাই, আসলে আপনারা মানে ভাইবা বিষয়ে আপনাদের এই মুহূর্তে আমার ফাইবার মনে নিয়ে করেন এখন কোনো চিন্তা না করাই টেনশন ভালো, করা কারণ না রিটেন করাটাই নিয়ে ভালো। এখন আমার মনে আপনারা হয় ভাইবা নিয়ে টেনশন কোনো দেওয়া টেনশন উচিত। করবেন না, ভাইবা নিয়ে পর্যাপ্ত পরিমাণ সময় আপনারা পাবেন, ভাইবা নিয়ে কোনো টেনশনে যাবেন না, এটা নিয়ে আপনারা সাপোর্ট পাবেন, পরামর্শ পাবেন, এটা নিশ্চিন্তে থাকেন। জি। ফাইবার পড়া স্যার আমি কম, কিন্তু সময় অনেক বেশি পাওয়া যাবে। স্যার স্যার আমি একটু আরেকটা প্রশ্ন, experience সেটা share হচ্ছে করতে চাই। স্যার আজকে যে শীট গুলো দেখাইছেন মানে হ্যান্ড নোট গুলো খুব সুন্দর লাগছে। আমরা কি মানে পুরো শীট গুলোই কি এভাবে হ্যান্ড নোট পাবো স্যার? জি, পুরো শীটগুলো হ্যান্ড নোট পাবেন, তবে মাঝে আমাদের বেশ কিছু বিষয় আছে, আমরা আমাদের ক্লাসগুলো দ্রুত গতিতে করার জন্য এবং কাজের গতিশীলতা রক্ষার জন্য ফাক্রাস যেটা আছে অনুচ্ছেদ বা আর দু একটা শীট আছে যেগুলো আমরা স্ক্যান করেছি, এরকম একেবারেই 2-3-4টা শীট আমাদের আছে, আর বাকি বেশিরভাগ আপনার 80% শীটই আমাদের হ্যান্ড নোট। জি। যেমন মনে করেন আলফিকের অংশ 100% হ্যান্ড নোট, তারপরে আপনার মনে করেন এই আরবি সাহিত্যের অংশ মোটামুটি 100% হ্যান্ড নোট, ওই আরবি ব্যাকরণের অংশে কিছু আমাদের স্ক্যান আছে। বুঝতে পেরেছেন? জি। আপনার শীত করলে না? জি স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি স্যার, আমি একটু জানতে চাচ্ছি আপনি যে ক্লাসে শিডিউল বলছেন, মনে করেন প্রথমে সাহিত্য, তারপর ইয়ের দিকে যাবেন, ফিকাহের দিকে যাবেন। তো এখন মনে করেন এক সপ্তাহ 10-15 দিন যদি ওদিকে মনে করেন 7 দিন 10 দিন চলে যায়, ততদিন কি তাহলে মানে স্টুডেন্টরা কোরআন হাদিস এগুলা কি পড়বে না? এগুলো আপনারা ব্যক্তিগত ভাবে চাইলে আপনারা পড়তে পারেন, কিন্তু আমার কোর্সের পক্ষ থেকে ওই আপনারা যদি সিস্টেমটা ফলো ওগুলোর করা হবে। পাশাপাশি যদি একটু মানে বাড়ির কাজ সিস্টেমে যদি পিডিএফ অথবা কাজ দিয়ে দিতেন, তো একটু ইয়ে হতো না? না, এতে আমাদের ইয়া নষ্ট হয়, মানে আপনার সিস্টেম ওয়াইজ এবং আমরা ঝামেলায় পড়ে যাই এদিকে আর কি। দেখতে চলে যায়। আমরা এইভাবে সিস্টেম ওয়াইজ ঝামেলায় পড়ে যাই, কারণ এতে করে আমাদের ধারাবাহিকতা নষ্ট হয়। আমাদের আজ জামাতের টাইম 8:45, তো আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি, আমরা আর ক্লাসটা লং করব না। তো সকলকে ধন্যবাদ। আমি আবারও বলছি, আপনারা যারা ভর্তি হতে চান সকলের প্রতি আমার পরামর্শ হচ্ছে, আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি 01773486489, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। পাশাপাশি এই নাম্বারে রকেট এবং বিকাশ আছে, আপনারা সেন্ড আসসালামু মানি আলাইকুম। করে আহ, জি, আহ, আপনাদের যে ইয়া আছে বা যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারের লাস্ট ডিজিট লিখে মেসেজ করবেন, এবং নিজের নাম লিখে মেসেজ করবেন, আপনাদের ভর্তিটা সাথে সাথে কনফার্ম করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।